আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আপনি বলেছিলেন যে রাকিব আমাকে একটা ঘটনা পাঠাও, কিন্তু রাসেল ভাই আসলে একটা কাঙ্ক্ষিত ঘটনা না পাইলে আসলে কিভাবে পাঠাই? তবে ইমামের ঘটনা সম্পর্কে আপনি বলছিলেন যে ইমামের কোনো ঘটনা পাওয়া যায় নাকি। রাসেল ভাই, ফাইনালি আমি একটা ঘটনা পেয়েছি, এবং এই ঘটনাটা দৌলতপুরের একটি ঘটনা। আর এটা একটা মসজিদের ঘটনা। আর মাওলানা কাদের আলী তিনি আমাদের এই প্রসিদ্ধ একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন মানে অনেক ভালো একজন মাওলানা ছিলেন। তো রাসেল ভাই, তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আমি শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। আর আমি ছোট করে একটা পরিচয় আবার দিই, আমি রাকিব আল হাসান। আমার বাসা হচ্ছে লালমনিরহাট জেলা। তবে আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি আমার এক কলিগের কাছ থেকে। সেও আমাদের পাশের গ্রামের। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আর এই মসজিদের ইমাম ছিলেন মাওলানা কাদের আলী। আর এটা একটা জামে মসজিদ গ্রামের। তো তার মানে এই যে ইমাম সাহেব ছিল, তার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। একদম যদি ধরা চলে যে একদম শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। খুব কম কথা বলতেন এই ইমাম সাহেব, কিন্তু গ্রামের সবাই তাকে খুব সম্মান করতো। তাকে কথা খুব একদম একটু স্বাভাবিক ছিল, তো সবকিছু মানে উনি কথাবার্তা সবকিছুর মধ্যে একদম স্বাভাবিক ছিল। তো যত দিন না শুরু হলো, এই ঘটনাগুলো মানে একটা অস্বাভাবিক মোড় দিয়ে দিল। আর তারপর বিষয়টা এই এলাকার পুরো দৌলতপুর এলাকার পুরো ঘটনাটা ছড়াছড়ি অবস্থা হয়ে গেছে। একদিন ফজরের আগে প্রায় ভোর রাসেল ভাই 4টার দিকে মুয়াজ্জিন রহিম চাচা, তো উনি মানে এখানকার কিন্তু মুয়াজ্জিন ছিল রহিম চাচা, আর মাওলানা কাদের ছিলেন ইমাম সাহেব ওই মসজিদের। তো ভোর প্রায় 4টার দিকে মুয়াজ্জিন রহিম চাচা আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এরকম। আকাশ তখনও মানে একটু অন্ধকার অন্ধকার, হ্যাঁ, চারপাশে হালকা কুয়াশা ছিল তখন। তো হঠাৎ তিনি থমকে গেলেন যে কিরে, আওয়াজটা তো আমাদের মসজিদ থেকে আসতেছে। কারণ মসজিদ থেকে আজানের শব্দ তো এখন আসা কথা না। আর সবচেয়ে তিনি অবাক হয়ে গেলেন যে এই মসজিদের চাবি এই যিনি মুয়াজ্জিন তার কাছে, ওনার কাছে থাকা কথা, আর কারো কাছে এই মসজিদের চাবি নেই। তাহলে তার প্রশ্ন হচ্ছে যে এখানে আজান হচ্ছে কিভাবে, কে আজান দিচ্ছে? তো তিনি দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। মসজিদের দরজার বাইরে থেকে তালা একদম বন্ধ করা, তিনি যেভাবে বদ্ধ করে রেখে গিয়েছেন তালা, ঠিক ওভাবেই বন্ধ করা রয়েছে। কিন্তু ভেতরে স্পষ্ট শোনা, তিনি বলছেন যে আমি স্পষ্ট শুনতেছি বাবা আজানের শব্দ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে। তো গলাটা ছিল একটু অদ্ভুত, না পুরোপুরি মানুষের, না পুরোপুরি অচেনা কেউ। আর রাসেল ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আজানের পরেই কিন্তু মুসল্লি আসে। আজানের পরেই মুসল্লি কিন্তু ঢোকে মসজিদে। আর তিনি কিন্তু মুয়াজ্জিন তিনি আগে আসছেন, কেউ নেই মসজিদের আশেপাশে। তো ভয়ে তিনি চিন্তা করলেন যে এখন আমি কি করবো, মসজিদের ভেতর ঢুকবো না বাইরে যাব। খুব একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আজানও দিচ্ছে তারা, মসজিদে আবার তালা মারা। তো সেদিন কি করলো, সেদিন আর তিনি মসজিদে ঢোকেননি, একদম টোটালি জানিনি মসজিদের ভিতরে। পরদিন সকালে তিনি এই ঘটনাটা, যে তাকে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব কি খবর, আপনি আজান দিলেন না কে আজান দিল? মসজিদের ইমাম তো আজানের পরেই আসে। তো আসার মধ্যে কে আজান দিল, আজান দেওয়ার পর আপনার আসার কথা, আপনি কেন জানেন আজান দিয়েই কি চলে গেছেন? তো ভাই, আমি তো আজানটা আমি দেই নাই। ইমাম সাহেব দেন নাই মানে, তাহলে আজান কে দিল? চাবি তো আপনার কাছেই। তো তারপর ইমাম সাহেবকে তিনি পুরো ঘটনাটা বললেন। এখন ইমাম কাদের আলী প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিলেন না। বললেন যে মানে ইমাম কাদের আলী প্রথমে বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় নাই। উনি ভাবলেন যে হয়তো ভুল শুনেছো, এটা হতে পারে না। তো বললো যে আপনি তো তাইলে দেখেন গতকালকে আজানটা তো শুনছেন, আজান তো আমি দেই নাই, এই কথা বলেন। কিন্তু তিনি নিজেই এবার সিদ্ধান্ত নিলেন যে পরের রাতে মসজিদে তিনি থাকবেন। ইমাম সাহেব বললেন যে ঠিক আছে, তুমি যদি এত করে বলতেছো আমি থাকবো, দেখি কি হয়। রাত 12টা, চারপাশে সম্পূর্ণ নীরবতা। মসজিদের ভেতরে শুধু একটা হালকা বাতি জ্বলছিল। তো ইমাম সাহেব একা বসে বসে উনি
কোরআন তেলাওয়াত করতেছিলেন মাওলানা সাহেব। তো মসজিদের পেছনের দিক থেকে একদম টুক 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 করে একটা শব্দ আসতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। তিনি থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। আবার পড়া শুরু করলেন, আবার সেই শব্দ। এবার তিনি সাহস করে বললেন যে, কে আছেন ওখানে? রাসেল ভাই, বিশ্বাস করেন ওখানে কোনো শব্দ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর মসজিদের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, যেন হঠাৎ শীত নেমে আসছে মসজিদের ভিতরে এরকম। তো তিনি অদ্ভুত একটা দৃশ্য দেখলেন। তিনি ধীরে ধীরে পিছনের দিকে তাকালেন, কেউ নেই, কিন্তু মসজিদের এক কোণায় একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা দেয়ালে লাগানো, কিন্তু আশেপাশে এমন কিছু নেই যেটা থেকে ছায়াটা পড়তে পারে। মসজিদের ভেতরে এরকম যে দেখতেছে শুধু একটা মানুষের আকৃতি, একটা বড় ছায়া, কিন্তু সেখানে সে মানুষটা যে থাকবে রাসেল ভাই, তিনি ইমাম সাহেব বসে আছেন, তার তো একটা ছায়া পড়ছে এরকম। তো ওই আরেকটা ছায়া যে তিনি আবিষ্কার করেন, ওই ছায়ার তো মালিককে খুঁজতে হবে। তিনি দেখেন যে তার ছায়ার মূল মালিক নেই, একটা ছায়াই শুধু দেখা যাচ্ছে একদম ছায়াটা দেয়ালে লাগানো, কিন্তু আশেপাশে এমন কিছু নেই যেটা থেকে আর কি এই ছায়াটা পড়তে পারে। ছায়াটা ধীরে ধীরে নড়ছে, যেন নিজে নিজেই জীবন্ত ছায়াটা, তার কোনো মানে কারো ও নিজে পড়বে এরকম না, ছায়াটা নিজে নিজে নড়ছে। একদম হঠাৎ ঠিক তার পিছন থেকে আজানের শব্দ শুরু হলো, কিন্তু ইমাম সাহেব তো সামনে বসে, তাহলে পিছনে কে? আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে। দেখতেছে যে মাউথ পিসটা আছে, ওই মাউথ পিসটা একদম মানুষের মতো সুন্দর মতো সেট হয়ে যাচ্ছে একা একা আপনা আপনি, সেখানে আল্লাহু আকবার শব্দ আসছে। এই ঘটনাটা রাসেল ভাই, আপনি সত্যতা যাচাই করতে হলে দৌলতপুর জামে মসজিদে আপনি আসেন, বাজারের পাশে, এবং এই মসজিদটাতে এখনো মানুষ, আশেপাশের মানুষ সবাই জানে এই ঘটনাটা, সবাই জানে। তো এইবার গলাটা ছিল একদম ভারী, গভীর আর ভয়ঙ্কর ছিল। তিনি ঘুরে দাঁড়ালেন, কেউ নেই, কিন্তু শব্দটা থামছে না। মনে হচ্ছিল পুরো মসজিদটাই আজান দিচ্ছে এরকম। তো হঠাৎ দরজা ধাম করে বন্ধ হয়ে গেল, বাতিটা নিভে গেল, পুরো অন্ধকার, শুধু আজানের আওয়াজ। আর সেই ছায়া এবার তার সামনে এসে দাঁড়িয়েছে, ধীরে ধীরে একটা মানুষ আকার নিচ্ছে। তারপর সেই জিনিসটা বলল, এই মসজিদ এখন আমাদের, এরকম করে বলল। তো তারপর রাসেল ভাই, মসজিদের ভেতর একদম তখন তো সম্পূর্ণ অন্ধকার। ইমাম কাদের আলী দাঁড়িয়ে আছেন স্থির হয়ে, সামনে সেই ছায়ামূর্তি। আজানের শব্দ হঠাৎ থেমে গেল, চারপাশে এমন নীরবতা, নিজের হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। মনে হচ্ছে এত শুনশান একটা মসজিদ হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ইমাম সাহেবের দিকে, আর ইমাম সাহেব কাপা গলায় বললেন, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ সেই ছায়াটা মানুষের মতো আকৃতি নিল, কিন্তু মুখটাই এখনো অন্ধকারে ঢাকা। তারপর ধীরে ধীরে একটা শব্দ বের হলো যে, আমরা অনেক দিন ধরেই এখানে আছি এরকম। তো গলাটা ছিল একসাথে কয়েকজনের মতো, যেন অনেকগুলো কণ্ঠ একসাথেই কথা বলছে। তো ইমাম সাহেব তো দ্রুত করলেন কি, আয়াতুল কুরসিটা পড়তে শুরু করলেন। তিনি পড়া শুরু করতেই ছায়াটা কেঁপে উঠল রাসেল ভাই। মসজিদের দেয়ালে ফাটলের মতো দাগ দেখা গেল, যেন জায়গাটা সহ্য করতে পারছে না। কিন্তু হঠাৎ ছায়াটা বিকট আকারে অদ্ভুত একটা হাসি হেসে উঠল, একটা বিকৃত অমানবিক হাসি। তো বলছে, তুমি ভাবছো আমাদের থামাতে পারবে এই আয়াতুল কুরসি বলে? পরের দিন সকালে ইমাম সাহেব অসুস্থ অবস্থায় বাড়িতে পাওয়া গেলেন। গ্রামের মানুষ জড়ো হলো যে তিনি ধীরে ধীরে সব ঘটনা বললেন। এবার গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক আব্দুল গনি চাচা একটা কথা বললেন যে, এই মসজিদের জায়গাটা আগে কবরস্থান ছিল। তখন তো এটা শোনার সবাই চুপ। অনেক বছর আগে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটতো, আর তাই এই জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল, পরে মসজিদ বানানো হয়। তো ইমাম সাহেব ভয় পেলেও পিছু হটলেন না। তিনি বললেন যে, এটা যদি খারাপ কিছু হয় তাহলে এটাকে থামাতে হবে। তিনি
সেই রাতে তিনি একা না, গ্রামের আরো 3 জন হাফেজকে নিয়ে মসজিদে গেলেন। তারা সিদ্ধান্ত নিলেন সারা রাত কোরআন তেলাওয়াত করবেন। সেদিনের যে ঘটনাটা ঘটলো, রাত 1টা, সবাই একসাথে তেলাওয়াত করছে। সব কিছু প্রথমে স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর মসজিদের বাইরে কেউ হাঁটছে এরকম মনে হচ্ছে। তারপর দরজায় ধাক্কা দিল, মানে ধপধপ করে ধাক্কা দিচ্ছে। তো কেউ বাইরে থেকে ঢুকতে চাইছে ভিতরে। তো একজন হাফেজ বললেন যে, ইমাম সাহেব, দরজা কি খুলবো? তো ইমাম বলল যে, না, তুমি কেউ খুলবা না এই দরজাটা। তো হঠাৎ মসজিদের ভেতরে আর একটা তেলাওয়াত শুরু হলো তাদের সাথে, কিন্তু সেটা তাদের সাথে মিলছে না, বরং উল্টো বিকৃত, যেন কেউ তাদের পড়াকে নকল করছে। যে পাশে বসেই তিনি তেলাওয়াত করছে, কিন্তু অদৃশ্য, দেখা যাচ্ছে না। একজন হাফেজ ভয় পেয়ে থেমে গেল। তারপর তার গলা দিয়ে হঠাৎ অন্য কারো কণ্ঠ বের হলো, ওরা চলে আসছে। সবাই থমকে গেল। হঠাৎ তাদের লাইট যে ছিল মসজিদের বন্ধ হয়ে গেল, অন্ধকার। হঠাৎ কেন জানি চলে গেল, কারেন্ট নাই। তারপর একসাথে অনেকগুলো ছায়া মসজিদের ভেতরে নড়তে শুরু করলো। দেয়াল, ছাদ, সব জায়গায় মনে হচ্ছিল যে পুরো মসজিদটাই জীবন্ত হয়ে গেছে। ইমাম সাহেব চিৎকার করে বললেন, কেউ পড়া বন্ধ করবা না, তোমরা পড়তে থাকো, আল্লাহ আমাদের রক্ষা করবে। ঠিক তখনই একটা ছায়া হঠাৎ সামনে এসে দাঁড়ালো, আর এইবার তার মুখ দেখা গেল। চোখ দুটো পুরো কালো, আর মুখে মানুষের মতো হাসি, কিন্তু দাঁতগুলো অস্বাভাবিক লম্বা ছিল। সে ধীরে ধীরে বলল যে, আজকেও তোরা ফিরতে পারবি না। এই কথা বলার পর তারা একটা অট্র হাসি দেওয়া শুরু করলো। দাঁতগুলো, রাসেল ভাই যদি বলি, উনি বলল যে এত বিশ্রী দাঁত। তারপর শোনা গেল ওই ছায়ামূর্তি, অর্থাৎ শোনা গেল যে তারা জিন, এরা কিন্তু আসলে মুসলিম না, তারা খ্রিস্টান ধর্মের অবলম্বী এই জিন ছিল। হ্যাঁ, এটা হঠাৎ করে তিনি এই ইয়া দিয়ে তাদেরকে আক্রমণ করার একটা চেষ্টা করবে। রীতিমতো সবাই ওখানে একযোগে সে মসজিদ থেকে দৌড় দিয়ে পালিয়ে তারা বাড়ি চলে আসে, এবং মসজিদ ওই অবস্থায় ফাঁকাই থাকে। এবং তারপর থেকে ওই মসজিদটা এখন পর্যন্ত বন্ধ আছে। জিনের মসজিদ বলা হয়। এখনো মাঝে মাঝে মসজিদ থেকে শব্দ শোনা যায়, এবং এই মসজিদটাকে কেন্দ্র করে অনেক কাহিনী হয়। তারপর আর কি এটা বড় বড় কবিরাজ, বড় বড় তান্ত্রিকরা এসে এটাতে একটু মসজিদটার ব্যাপারে তারা বন্ধ করে এবং অনেকভাবে চেষ্টা করে। এখন আপাতত রাসেল ভাই মসজিদে নামাজ পড়া যায়, আলহামদুলিল্লাহ। তাদের এখন আর ডিস্টার্ব নেই। তবে এটা একটা খুবই আমাদের এই দৌলতপুর এলাকার একদম সবচেয়ে এই বিষয়টা একদম ভাইরাল একটা বিষয়, সবাই জানে এই ঘটনাটা। তো সত্যতা যাচাইয়ের জন্য আপনারা আসতে পারেন। আল্লাহ হাফেজ রাসেল ভাই। শিশির আর অপু দুইজন একই সাথে একই বছর মেডিকেল থেকে পাশ করেছে। ওদের দুজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করা। একদিন ওরা বেরিয়ে পড়ল। শহর থেকে অনেক দূরে একটা গ্রামে এসে হাজির হলো। খুবই নির্জন গ্রামটি, মানুষজন খুব কম। গ্রামের অদূরেই একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। হাসপাতালটি 2 তলা। বহু বছর আগে এই হাসপাতালটিতে রোগীদের সেবা হতো, গ্রামের মানুষজনের চিকিৎসা হতো। কোনো একটা অজানা কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি। শিশির আর অপু এই হাসপাতালটাকে নতুন করে চালু করার একটা চিন্তা করলো। বিকাল তখন ঘনিয়ে আসছে। হাসপাতালের নিচের তলায় একটা রুম ওরা পরিষ্কার করে নিল। ওরা আজকের রাতটা কাটানোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গ্রাম থেকে নিয়ে আসলো। বলা তো যায় না রাতে কখন কি লাগে, আর হাসপাতাল থেকে গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাতে যেতেও 10 কি 15 মিনিট সময় লাগবে। তাই আলো থাকতে থাকতেই গ্রাম থেকে ওরা জিনিসপত্র আনিয়ে নিল। সন্ধ্যা হলো, অন্ধকার নামলো চারিদিকে। হাসপাতালের আঙিনায় বসে কথা বলছে শিশির আর অপু। তখন চাদর গায়ে দেওয়া একটা লোক আসলো। ওদেরকে বলল, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, জায়গাটা ভালো না। শিশির বলল, আঙ্কেল আমরা ভয় পাই না, কোনো সমস্যা নেই, আপনিও চাইলে আমাদের সাথে থাকতে পারেন। কথা শুনে লোকটা বিড়বিড় করতে করতে চলে গেল, আর কিছু একটা বলছিল, যেমনটা কপালে দুঃখ আছে তোমাদের। কিন্তু ওরা এসব কিছু মাথায় না নিয়ে আবারও আড্ডা শুরু করলো।
হাসপাতালের 2 তলার সব রুম তালা বন্ধ, অনেক পুরনো তালা, জং ধরে গেছে। বিল্ডিংটাও খুব পুরনো, চুন সুরকি খসে পড়ছে। চাঁদের আবছা আলো বিরাজ করছে চারিদিকে। চাঁদের আলোয় হাসপাতালের অবয়বটাকে মনে হচ্ছে যেন তন্দ্রাচ্ছন্ন কোনো দৈত্য যে কোনো সময় জেগে উঠবে। হাসপাতালের পেছনের গাছগুলোতে হালকা বাতাসে নড়ছে, পাতাগুলো যেন ফিসফিস করে বলতে চাইছে, তোমরা চলে যাও এখান থেকে। আড্ডা মারতে মারতে কখন যে রাত 11টা বেজে গেছে ওরা টেরই পেল না। খাবার খেয়ে শুয়ে পড়ল। সবেমাত্র ঘুম ধরেছে ওদের চোখে, এমন সময় উপরতলা থেকে চিৎকার, চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। অবাক হলো ওরা, উপরের তলা সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কি করে? হাতে লাইট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ওরা। গিয়ে দেখলো সবগুলো রুমে খোলা। ভেতরে মোমবাতি আর হ্যারিকেন দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে রুমগুলোতে। 2 নার্স একজন রোগীকে ধরে রেখেছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না কেউ। রোগীটা চেঁচাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও। ভয়ে হাত পা কাঁপতে লাগলো শিশিরার উপর। অপু একটু এগিয়ে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, ওকে ধরে রেখেছেন কেন আপনারা? ঘাড় ঘুরিয়ে অপুর দিকে তাকালো নার্স আর রোগীটা। ওদের চেহারা দেখে মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে গেল অপু। শিশির কোন রকমে অপুকে রুম থেকে বের করলো। রুম থেকে বের হতেই সবকিছু আগের মতো হয়ে গেল। এখন আর কেউ নেই, রুমগুলো তালাবদ্ধ। পানির ছিটা দিতেই জ্ঞান ফিরল অপুর, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে দুজনেরই। হঠাৎ নিচ থেকে একটা বিকট চিৎকার শোনা গেল। ওরা দৌড়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো মাটিতে উপর হয়ে শুয়ে পড়ে আছে সন্ধ্যাবেলা চাদর গায়ে দিয়ে আসা সেই লোকটা। মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শিশির অপুকে বলল, তাড়াতাড়ি যা, আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয়, অনেক রক্ত বের হচ্ছে। অপু গিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ খুঁজে পেল না। শিশিরকে ডেকে বলল, একটু এদিকে আয় তো, ব্যান্ডেজ খুঁজে পাচ্ছে না। শিশির লোকটাকে ওইখানে রেখেই অপুর কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে এসে ওরা দেখলো যে লোকটা নেই। তার চেয়ে অবাক করা বিষয় হলো সেখানে কোনো রক্ত বা রক্তের দাগও নেই। ভয়ে হাত পা যেন অবশ হয়ে গেল ওদের। তখনই আবার চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো 2 তলা থেকে। ওরা উপরের দিকে তাকিয়ে দেখলো আবারও আলো জ্বলছে 2 তলার রুমগুলোতে, আর ভেসে আসছে সেই রোগীর আর্তনাদ, আমাকে বাঁচাও। আর সহ্য করতে পারল না ওরা, এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে হাঁফাতে লাগলো দুজনেই। হঠাৎ দেখলো একটা লোক ওদের দিকে হেঁটে আসছে। রাত তখন প্রায় 3টা। ওরা ভাবতে লাগলো এত রাতে এই লোকটা এখানে কি করছে। লোকটা ওদের কাছাকাছি আসতেই রক্তহীন হয়ে গেল দুজনেরই। এই যে চাদর গায়ের দেওয়া লোকটা আবারও দৌড় দিল ওরা। এবার সোজা ওদের রুমে। দরজা জানালা লাগিয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইল দুজন। উপর থেকে চিৎকার, চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত ভেসেই আসতে লাগলো। সময় যেন কাটছে না। ওরা বারবার ঘরের দিকে তাকাচ্ছে, কখন ভোর হবে। হঠাৎ কে যেন যে দরজা নক করলো, কিন্তু ওরা দরজা খোলার জন্য এগোলো না, এবং ওরা জায়গা থেকে একদমই নড়ল না। বেশ কিছুক্ষণ পর দরজা নক করা বন্ধ হয়ে গেল। চারিদিকে একদম নীরব, উপর থেকে কোনো আওয়াজ আসছে না। তখনই ঘটল আরো একটা অঘটন। আগে শিশিরে দেখলো দরজার নিচ দিয়ে ওদের রুমে রক্ত ভেসে আসছে। আস্তে আস্তে বাড়তে লাগলো রক্তের প্রবেশ গতি। কিছুক্ষণ বাদে রুমের পুরো মেঝে রক্তে ভরে গেল। চোখ বন্ধ করে ওরা আল্লাহর নাম জপতে লাগলো। তখন ওদের কানে ভেসে আসলো ফজরের আজানের সুমধুর আওয়াজ। চোখ খুলে মেঝেতে তাকিয়ে দেখলো একদম পরিষ্কার, রক্তের কোনো ছিটে ফোটা দাগও নেই। হাফ ছেড়ে বাঁচলো ওরা। কিছুক্ষণ বাদে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো ওরা। আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। আকাশের পূর্ব কোণে সূর্যটা উকি মারল। হাসপাতালের উঠানে এসে দাঁড়ালো ওরা। পুরাতন এই দোতলা বিল্ডিংটাকে এখন খুব অসহায় মনে হচ্ছে। এখন দেখে কে বলবে যে এই অসহায় বিল্ডিংটাই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়। রাতের ঘটনাগুলোকে স্রেফ দুঃস্বপ্ন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিল ওরা। নাস্তা শেষ করে শিশির বলল, বুঝলি অপু, আমার কাছে মনে হয় 2 তলায় কোনো একটা রহস্য লুকিয়ে আছে। চল 2 তলায় গিয়ে একটু ঘুরে আসি। অপু হ্যাঁ বলে সম্মতি দিল। নাস্তা শেষ করে ওরা উপরে গেল।
জং পড়া তালাটাকে ভেঙে ভেতরে ঢুকলো ওরা। ভেতরটা অন্ধকার, টর্চের আলোতে পুরো রুমটাতে ওরা চোখ বোলাতে লাগলো। মাকড়সার জালে পরিপূর্ণ রুমটা। পুরনো সিট, বোতল আর কিছু প্যাকেট পড়ে আছে। একটু সামনে এগোলো ওরা। একটা ডেস্ক আর চেয়ার পড়ে আছে। ডেস্কের উপরে ছোট একটা কার্ড, ময়লার আস্তর জমে আছে ওটার উপর। সেটা পরিষ্কার করলো, তাতে লেখা ডক্টর মাহবুব মুনতাসির। নিচে সাক্ষাতের সময় উল্লেখ করা আছে। কার্ডটা পকেটে ঢুকালো অপু। ডেস্কের ড্রয়ার খুলে শিশির একটা চিরকুট পেল। অনেকদিন আগের লেখা, অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। শিশির পড়তে লাগলো চিরকুটটা। জোরে জোরে চিরকুটটা পড়তে লাগলো শিশির। তাতে লেখা, আমি ডাক্তার মাহবুব মুনতাসির। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অপু বলল, সুইসাইড নোট নাকি? শিশির বলল, হ্যাঁ, হতে পারে। হঠাৎ বাহির থেকে খুট করে একটা আওয়াজ আসলো। দৌড়ে ওরা বাহিরে আসলো। একটা বুড়ো লোক ওদের দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। ধরে ফেললো অপু। জিজ্ঞাসা করলো, আপনি কি এখানে কি করছেন? লোকটা কাচুমাচু হয়ে বলল, আমি এই গ্রামেই থাকি, এই হাসপাতালের কেয়ারটেকার ছিলাম। শিশির বলল, তাহলে তো আপনি এই হাসপাতাল সম্পর্কে অবশ্যই অনেক কিছু জানেন। লোকটা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দিল। উঠানের এক কোণে গিয়ে বসলো ওরা। লোকটা বলল, 10 কি 12 বছর আগেই হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে হাসপাতালটা ভালোই চলতো। একদিন মাহবুব স্যারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়। তখন গ্রামবাসীরা ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই মাহবুব ডাক্তার আত্মহত্যা করেন। গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটাকে কবর দিতে দিল না, হাসপাতালে রেখে দিল। তারপর থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়, আর কেউ আসে না হাসপাতালে। শুরু হয় ভূতের উপদ্রব। সব শুনে শিশির বলল, মনে হয় ডাক্তার মাহবুব মুনতাসিরের লাশটাকে কবর দিলে ভূতের উপদ্রব কমে যাবে। লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন লাশটা কোথায়? লোকটা বলল, আসেন আমার সাথে। 2 তলায় একটা রুম থেকে পাওয়া গেল ডাক্তার মাহবুব মুনতাসিরের কঙ্কাল। একজন হুজুর ডেকে কঙ্কালটাকে কবর দেয়া হলো। তারপর শিশির লোকটাকে বলল, আপনার কাছে কি ডাক্তারের কোনো ছবি আছে? লোকটা বলল, আমার কাছে নেই, তবে স্যারের চেম্বারের রুমে ওনার একটা ছবি আছে। লোকটা গিয়ে ছবিটা নিয়ে আসলো। ছবিটা দেখে তো ওদের চোখ কপালে উঠে গেল। এই যে সেই লোকটা যে কালকে চাদর গায়ে দিয়ে ওদের সাবধান করেছিল। এরপর রাতে একবার তার মাথা ক্ষত বিখ্যাত অবস্থায় ওরা পায়, এবং বাইরেও একবার এই লোকটাকে ওরা দেখেছিল। হাসপাতালটাকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে শিশির আর অপু রোগীদের চিকিৎসা শুরু করেছে। এখন আর কোনো ভূতের উপদ্রব নেই, হাসপাতাল ভালোই চলছিল। একদিন বিকালে একজন মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। লোকটাকে জরুরি ভিত্তিতে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, কিন্তু হাসপাতালে এই ইঞ্জেকশন দেওয়া দরকার, কিন্তু হাসপাতালে এই ইঞ্জেকশনটা নেই। আর ইঞ্জেকশনটা খুব দ্রুত না দিতে পারলে লোকটাকে বাঁচানো যাবে না। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল শিশিরের। হঠাৎ দেখলো ওর সামনে পড়ে আছে ইঞ্জেকশনটা। শিশির তো অবাক, কোথা থেকে আসলো এটা? অপুকে ডাক দিল। অপু অবাক হলো ইঞ্জেকশনটা দেখে। চারিদিকে তাকাতে লাগলো ওরা। হঠাৎ দেখলো হাসপাতালের উঠোনের এক কোণা দিয়ে প্রস্থান করছে চাদর গায়ে দেওয়া ডাক্তার মাহবুব মুনতাসির। প্রায় 2014 সালের দিকে ঘটেছিল। তখন আমি ট্রাক চালাতাম, অনেকে লরি বলে। তো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করতাম প্রায়। রাতভর ড্রাইভ, মাঝখানে চা, সিগারেট, একটানা হেডলাইটের আলোয় শুকনো রাস্তা, এসব ছিল রোজকার ব্যাপার। ভূত ভয় এসব কথায় হাসতাম, কিন্তু ওই একটা রাতের পর থেকে আমি আজও রাস্তায় রাতে একা ড্রাইভ করি না। সেদিনও যেরকম একটা লোড নিয়ে রওনা দিয়েছিলাম তেমনই ছিল। শ্যামবাজার থেকে মাল উঠিয়েছি, উত্তরবঙ্গের দিকে যাব। মাল হালকা, তাই ট্রাকও খুব বেশি স্পিড তুলছিল। সঙ্গে ছিল আমার হেল্পার রাজা। ছেলেটা তখন নতুন, বয়স 18-19 হবে। রাত তখন প্রায় 10:30। বৃষ্টি থেমে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু রাস্তা একেবারে ভিজে। হেডলাইটের আলোয় দূর দূর পর্যন্ত সাদা কুয়াশা ছড়িয়েছিল। আমরা তখন এক ফাঁকা হাইওয়ে দিয়ে যাচ্ছি। চারপাশে শুধুই অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের মতো গাছপালা। রাজা তখন ঘুমোচ্ছিল সিটের কোণে। আমি তখন গান চালিয়ে রেখেছিলাম ধীরে।
রেডিওতে পুরনো হেমন্ত মুখোপাধ্যায় বাজছিল। হঠাৎ চোখে পড়ল সামনে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা সাদা কাপড় পরা লোক। আমি হর্ন বাজালাম, কিন্তু লোকটা নড়ল না। প্রথমে ভাবলাম হয়তো পাগল বা মাতাল। তারপর হেডলাইট যখন একেবারে তার গায়ে পড়ল, তখন দেখলাম লোকটার মুখটাই দেখা যাচ্ছে না, পুরো চুলে ঢাকা। আমি হঠাৎ ব্রেক কষে দিলাম। রাজা ঘুম থেকে চমকে উঠে পড়ল। কি হয়েছে দাদা, কি হয়েছে? আমি বললাম, দেখ না, সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। রাজা সামনে তাকিয়ে বলে, কোথায়? আমি অবাক হয়ে দেখলাম কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আমি ভেবে নিলাম হয়তো চোখে ভুল দেখেছি। একটু পর আবার ট্রাক চালানো শুরু করলাম, কিন্তু মনটা কেমন একটা অস্বস্তিতে ভরে গেল। হালকা কুয়াশার মধ্যে লাইটের আলোয় কিছুক্ষণ পর পরই মনে হচ্ছিল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে। রাজা বলল, দাদা একটু দাঁড়ান, জল খাবো। আমি রাস্তার পাশে গাড়ি থামালাম, দুজনেই নামলাম। হাওয়াটা খুব ঠান্ডা, কিন্তু কেমন যেন একটা গন্ধ। ভেজা মাটির সঙ্গে যেন পুরনো জং ধরা লোহার গন্ধ মিশে আছে। রাজা পাশের ঝোপে গেল। আমি লরির পাশে দাঁড়িয়ে বিড়ি ধরালাম। ঠিক তখনই শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, একদম ধীরে, টান দিয়ে, ওড়ু ওড়ু। আমি থমকে গেলাম, চারিপাশে তাকালাম, কেউ নেই। আর এইখানে আমাকে ডাকার মতো তো কেউ নেই, আমাকে তো এখানে কেউ চেনে না। রাজা তখনও ঝোপের দিকে। আমি চেঁচিয়ে বললাম, রাজা তুই বললি কিছু? ও বলল, না দাদা, আমি তো জল খাইতেছিলাম। আমি কিছু না বলে গাড়িতে উঠে ইঞ্জিন চালালাম। এবার বলে দিই যে ও জল খেতে কেন নামলো। আদতে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাশে একটা কল চোখে পড়েছিল, টিউবওয়েল যেটাকে বলে। সেখানে জল এনে সে ওখানেই খাচ্ছিল, বোতলের জল শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, জল খেয়ে রাজা উঠে এলো। তারপর আবার রওনা দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই চালাই মনে হচ্ছিল কেউ যেন ট্রাকের কেবিনের পেছনে বসে আছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। তখন প্রায় রাত 1টা। রাস্তার এদিক ওদিকে কোনো আলো নেই। হেডলাইটের আলোয় কুয়াশার মধ্যে ট্রাকের আওয়াজটা যেন আরো ভারী লাগছিল। রাজা তখন ঘুমে ঢুলছে। আমি একবার পেছনের আয়নায় তাকালাম। স্পষ্ট দেখলাম আমার সিটের পেছনে কারোর একটা ছায়া, চুলে ঢাকা, কিন্তু মাথাটা কাত হয়ে আমার দিকে তাকানো। আমার হাত অবশ হয়ে গেল। ব্রেক কষে ট্রাক থামিয়ে দিলাম। রাজা চমকে উঠে বলল, কেন থামাইছেন দাদা? আমি কাপা গলায় বললাম, পেছনে কে আছে? রাজা হাসতে হাসতে বলল, পেছনে কেউ নাই তো। আমি সাথে সাথে দরজা খুলে নিচে নেমে পড়লাম। ট্রাকের চারপাশ ঘুরে দেখলাম, কেউ নেই। আবার কেবিনে উঠলাম, কিন্তু কেবিনের ভেতরটা ঠান্ডা, একেবারে বরফের মতো। রাজা বলল, দাদা আপনি ঠিক আছেন? আমি কিচ্ছু বললাম না, কেবল গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর গিয়ে রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দেখলাম, চায়ের দোকান। সামনে কয়েকটা ট্রাক দাঁড়ানো। আমি ভাবলাম একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। আমরা থামলাম। দোকানের মালিক বয়স্ক লোক, ধুতি গেঞ্জি পরা। আমি চা নিতে নিতে বললাম, কাকা এই রাস্তায় আজব কিছু হয় কখনো? লোকটা একবার আমার মুখের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, রাত 10টার পর ওই রাস্তায় বেশি গাড়ি যায় না বাবু, সবাই এড়িয়েই চলে। আমি বললাম, কেন? লোকটা বলল, বছর 5 আগে একটা ট্রাক উল্টে গেছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে। চালকটা সেখানেই মরছিল। তার বউ সেদিন ওর সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। পরে নাকি ওই মেয়েটার লাশও ওই রাস্তাতেই পাওয়া গেছিল। তারপর থেকে মাঝে মাঝে নাকি কেউ কেউ ওকে দেখে, সাদা কাপড় পরা, চুলে ঢাকা মুখ। আমার ঠোঁট শুকিয়ে গেল, চা হাতে কাঁপছিল। রাজা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, দাদা ওই রাস্তায় আমরা তো একটু আগেই গিয়েছিলাম। আমি মাথা নাড়লাম। দোকানদার বলল,
তোমরা তো এই রাস্তা পার হয়েছ, কিছু দেখোনি? আমি শুধু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ঠান্ডা ঢেউ বয়ে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। আমি ঠিক করলাম আর থামব না, একদম ভোর পর্যন্ত চালিয়ে যাব। কিন্তু রাত তখনও অনেক বাকি, আর ওই রাতটা যেন শেষই হচ্ছিল না। রাত প্রায় 2:30, রাস্তা সম্পূর্ণ ফাঁকা। রাজা তখন ঘুমিয়ে আছে, মাথাটা কাচের পাশে ঠেস দিয়ে। আমি একা চালাচ্ছিলাম। হঠাৎ কেবিনের ভেতরে একটা তীব্র ঠান্ডা হাওয়া ঢুকলো। এদিকে জানালাগুলো বন্ধ। তারপর স্পষ্ট শুনতে পেলাম পেছন থেকে একটা নিঃশব্দ হাসির আওয়াজ, যেন কেউ দম বন্ধ করে হাসছে। আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, শরীর কেমন পাথর হয়ে গেল। ওই আওয়াজটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো, তারপর একদম কান ঘেঁষে, তুমি আবার এসেছো? আমার বুক কাঁপতে লাগলো, স্টিয়ারিং থেকে হাত ছুটে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝে হঠাৎ একটা সাদা ছায়া দেখা দিল। আমি ব্রেক কষলাম, গাড়ি প্রায় উল্টে গেল। রাজা চিৎকার করে উঠে বলল, কি হয়েছে দাদা? আমি কাঁপা গলায় বললাম, সামনে সামনে কেউ দাঁড়িয়েছিল। ও রাজা নিচে নেমে দেখল কেউ তো নেই। আমি তখন শ্বাস নিতে পারছি না, বুকটা ধরপর করছে। রাজা বলে, দাদা থামেন, একটু পানি খাই। আমি নামলাম না, শুধু হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটা সাদা কাপড় উঠছে, যেন কেউ হেঁটে গেল ঠিক এখনই। রাজা কিছু দেখেনি। আমি তখন শুধু ইঞ্জিন চালিয়ে দিলাম, বললাম, চল 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 চল, এখান থেকে বেরোই। প্রায় আধ ঘন্টা পর একটা টোল প্লাজা পড়ল, গিয়ে থামলাম। গার্ড এসে টোকা দিয়ে বলল, কোথা থেকে আসছেন? আমি বললাম, কলকাতা। সে বলল, এই রাস্তা দিয়ে রাতের বেলায় চালান? আমি বললাম, জি, কাজ তো করতে হয়। গার্ড কেমন যেন চমকে ওঠে। আমি বললাম, কি হয়েছে? গার্ডকে জিজ্ঞাসা করাতে সে ওই চায়ের দোকানের মতন একই কথা বলল। আমি আর কিছু বললাম না, টাকা দিয়ে পাশ কাটালাম। কিন্তু ওখান থেকে বেরিয়েই কিছু অদ্ভুত ঘটল। ট্রাকের পেছনের আয়নায় স্পষ্ট দেখলাম রাজা নেই। আমি থমকে গেলাম, চিৎকার করে ডাকলাম, রাজা, এই রাজা! কোনো সাড়া নেই। আমি দরজা খুলে নিচে নেমে এলাম। রাস্তা ফাঁকা, হালকা বাতাস বইছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে শুনতে পেলাম রাজার কণ্ঠ, দাদা ভয় কিসের? আমি পেছনে তাকিয়ে দেখলাম রাজা বসে আছে, কিন্তু ওর চোখ একদম ফাঁকা, কপাল থেকে রক্ত গড়াচ্ছে, আর মুখে হাসি। আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না, যেন কেউ পা চেপে ধরে রেখেছে। ঠিক তখনই কানে শুনলাম সেই একই গলা, তুমি কি আমায় দেখেছো? আমি চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন সকাল প্রায় 8টার দিকে আমি চোখ খুললাম, দেখি আমি একদম হাইওয়ের পাশে পড়ে আছি। লোকজন জড়ো হয়েছে, কেউ জল দিচ্ছে। আমার ট্রাক রাস্তার পাশে পড়ে আছে, দরজা খোলা। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি সব খুলে বললাম। আমি রাজার কথা জিজ্ঞেস করলাম, তারা কিছু বলতে পারল না। তাদেরকে সবটা বললাম। আমি তাদের বিশ্বাস করাতে পারিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই ছেলেটা নাকি সেই দিনই সকালে পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি আর কিচ্ছু বলতে পারিনি। সেদিন রাজা কেন এমন আমার সাথে করলো, কি হলো, আমি আজও কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি বলতে পারি, এই ঘটনার এক শিকেও মিথ্যে না। আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই সত্যি। এখানে কোনো রকম অতিরঞ্জিত কিছু লেখা নেই, কোনো কিছু বাড়িয়ে লেখা নেই। তো অমিত, এই ছিল ঘটনা। আর এই ঘটনা লিখতে লিখতে আমার আরও পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাও তোমাকে আমি বলি। আর হ্যাঁ, আমার কাছে এরকম আরও ঘটনা আছে যেগুলো শুনলে লোকজন একদম চমকে উঠবে, একদম ইউনিক কিছু শুনতে পাবে। সেই ঘটনাটাও আমি তোমাকে শেয়ার করছি। ওই সময়টা ছিল 2012 সালের দিকে। তখন বড় বড় কোম্পানির পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতাম। সারা জীবনই রাস্তায় কাটতো আমার, একরাশ ধুলো, হেডলাইটের ঝলকানি আর ইঞ্জিনের গর্জনের মধ্যে। সেদিনও ঠিক আগের মতোই সন্ধেবেলায় হাওড়ার দিক থেকে
মাল তুলে রওনা দিয়েছিলাম মেদিনীপুরের দিকে। মালটা ছিল সিমেন্টের বস্তা। হিসেব মতো রাতের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরের পর হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তারপর রাস্তায় শুনলাম সামনে একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ রোড ব্লক করে দিয়েছে, ফলে সব গাড়ি থেমে আছে। যে অংশটা বন্ধ হয়েছে সেটা এক জঙ্গল ঘেরা রাস্তা। লোকজন বলে রাতে কেউ সেখানে গাড়ি থামায় না, কেউ কেউ নাকি সেখানে অদ্ভুত কিছু দেখেছে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না, ভাবতাম সবই গাঁজাখুরি কথা। তখন প্রায় 8টা। বৃষ্টিটা একটু ধরে এসেছে, কিন্তু বাতাসে ভেজা মাটির গন্ধ, চারপাশে গাছের সারি, অন্ধকারে হেডলাইটের আলোয় সামনের রাস্তা ছাড়া কিছুই দেখা যায় না। কিছু দূর এগোতেই দেখলাম বিশাল ট্রাকের লাইন। বুঝলাম ঘটনাটা এখানেই ঘটেছিল। পুলিশ এখনো রাস্তা খুলে দেয়নি। আমি গিয়ে একটা ফাঁকা জায়গা পেয়ে লরিটাকে দাঁড় করালাম। সামনে পেছনে দুটো ট্রাক, কিন্তু আমার জায়গাটা একটু আলাদা। ডান দিকে ঘন জঙ্গল। যাই হোক, জানালাটা নামিয়ে বিড়ি ধরালাম। ইঞ্জিন তখনও চলছিল। দূরে কোথাও ট্রাকের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো পাশের জঙ্গলের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ আসছে। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটছে ধীরে ধীরে, নিয়মিত পায়ে পায়ে। আমি ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু আওয়াজটা থামছিল না, বরং আরো কাছে আসছিল। আমি টর্চ ধরলাম। হেডলাইটের আলোয় রাস্তার ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। মানুষ মনে হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কে। আমি জানালা দিয়ে মাথা বের করে চেঁচিয়ে বললাম, এই এই, কে ওখানে? কোনো উত্তর এলো না, ছায়াটা নড়লও না। আমি তখন ভাবলাম হয়তো কোনো পথচারী বা কোনো শ্রমিক, কিন্তু মিনিট 5 পরেই দেখি জায়গাটা ফাঁকা, ছায়াটা উধাও। বৃষ্টি আবার শুরু হলো টিপটিপ করে। জানলার কাছে জল পড়ছে। আমি তখন নিজের ব্যাগ থেকে শুকনো রুটি বের করে খেতে বসেছি। তখন রাত প্রায় 11টা। ঠিক তখনই আবার শুনলাম সেই হাঁটার শব্দ, একদম কাছ থেকে। মনে হলো কেউ লরির দরজার পাশ দিয়ে হাঁটছে ধীরে ধীরে। ইঞ্জিনটা বন্ধ ছিল, তাই শব্দটা একদম স্পষ্ট। তারপর হঠাৎ শব্দ হলো, যেন কেউ লরির দরজায় হালকা টোকা দিল। আমি কেঁপে উঠলাম। ভাবলাম হয়তো অন্য কোনো চালক সাহায্য চাইছে। জানালা খুলে তাকাতেই দেখি কেউ নেই। রাস্তাটা একদম ফাঁকা। হেডলাইটের আলোয় শুধু বৃষ্টি আর গাছের ছায়া। আবার ঠক শব্দটা এলো। এবার অন্য পাশ দিয়ে আমি টর্চ জ্বালিয়ে আলো ফেললাম। কাদা মাটিতে এক পাশের একটা পায়ের ছাপ দেখা গেল। একজোড়া নয়, একটাই, যেন কেউ এক পাশে হেঁটে এসেছে। আমার হাত কাঁপতে লাগলো। আর ঠিক তখনই টর্চ নিভে গেল। আমি ইঞ্জিন চালাতে গেলাম, কিন্তু লরি স্টার্ট নিচ্ছিল না। 3 বার চেষ্টা করার পর ইঞ্জিনটা জ্বলে উঠল। হেডলাইট জ্বলতেই দেখি রাস্তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে। একটা অদ্ভুত রঙের শাড়ি, ভিজে চুল, কাঁধে লেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ওর মুখটাই নেই, একদম ফ্যাকাশে। চোখ মুখ কোথাও বোঝা যাচ্ছে না, যেন পুড়ে গেছে। আমি ভয়ে হর্ন চাপলাম, কিন্তু হর্ন কাজ করছে না। ও আস্তে আস্তে এক পা করে এগিয়ে এলো। তারপর এক মুহূর্তে হেডলাইটের আলো থেকে অদৃশ্য হয়ে গেল। আমি গিয়ার পাল্টে গাড়িটা পেছনে নিতে চাইলাম, কিন্তু রাস্তা পেছন দিকেও অন্ধকারে ঢাকা। তখনই শুনতে পেলাম লরির ছাদে কেউ হাঁটছে। আমি চুপ করে বসে আছি। বুকের ভেতর যেন ইঞ্জিনের মতন কাঁপুনি চলছে। একসময় সাহস করে নেমে টর্চের আলো ফেললাম। ছাদে কিছুই নেই, কিন্তু মাটিতে আবার সেই এক পাশের পায়ের ছাপ। লরির চারপাশ ঘুরে বেড়াচ্ছে। তারপর কোথায় থেকে যেন খিক খিক হাসির আওয়াজ এলো, একদম নিঃশব্দের মতো। মনে হলো জঙ্গলের ভেতর থেকে কেউ হাসছে। আমার গলাটা শুকিয়ে গেল। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে বৃষ্টির গন্ধ। তারপর হাসিটাও মিলিয়ে গেল। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকে সিটে বসে পড়লাম। ভাবছিলাম সকাল হোক, এক মুহূর্ত এখানে থাকবো না। রাত তখন প্রায় 2।
অজান্তেই চোখটা লেগে গেল, কিন্তু ঘুমের মধ্যেই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, অরু, অরু। আমি চমকে উঠে বসলাম। চোখ খুলে দেখি লরির কাছের ওপারে কেউ দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, আর কখনো কখনো হাত দিয়ে কাছে চাপড় মারছে। আমি স্থির হয়ে বসে আছি। শরীরের প্রতিটা রক্ত জমে গেছে। বাইরের বৃষ্টি তখনও প্রায় থেমে এসেছে, কিন্তু সেই ভিজে বাতাসের গন্ধ আর নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আসছে। জানলার ওপারে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে কাচের খুব কাছে চলে এলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না। ওর মুখের জায়গাটা একদম ফাঁকা, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই, কেবল ফ্যাকাশে ত্বকের মতন কিছু একটা। তারপর হঠাৎ ওর হাতটা কাছে ঠেকল। কাচের উপর জল পড়ল না, বরং যেন ছায়ার ভেতর থেকে ধোয়ার মতন কিছু বেরিয়ে এলো। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর একসময় সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর একসময় সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার বাইরে এখন কিছুই নেই, শুধুই অন্ধকার, আর দূরে গাছের ফাঁকে এক ফালি আলো, হয়তো অন্য ট্রাকের। আমি ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু ভুল করেছিলাম। ঠিক তখনই কেবিনের পেছন দিক থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, যেন কেউ খুব ধীরে বালির উপর দিয়ে হাঁটছে। তারপর এক মুহূর্তে বুঝলাম আওয়াজটা লরির ভেতর থেকেই আসছে। আমি পেছনে তাকাতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমার ঠিক সিটের পেছনে একটা মেয়ে বসে আছে, একদম চুপচাপ বসে আছে। আমি চেঁচিয়ে উঠতে গিয়েও পারলাম না। গলা শুকিয়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটা একদম আগের মতো, চোখ মুখ কিচ্ছু নেই, শুধু মুখের মাঝখান থেকে একটা ভেজা কালচে দাগ গড়িয়ে পড়েছে নিচে। আমি যেভাবে পেছন ঘুরে তাকিয়েছিলাম সেইভাবেই জমে গিয়েছিলাম, যেন নড়তেও পারছিলাম না। মেয়েটা আবার আস্তে আস্তে বলল, একটাই শব্দ, খুব নিচু, গলা ভাঙা, ফিরে যাও। তারপর সব নিঃশব্দ হয়ে গেল। বাইরের বাতাসও যেন থেমে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে নেমে পড়লাম। বৃষ্টির কাদা মাখিয়ে রাস্তার মাঝে দাঁড়ালাম। চারপাশে অন্ধকার, দূরে অন্য ট্রাকের আলো নিভে গেছে। মনে হলো পুরো রাস্তা যেন ফাঁকা, শুধু আমার লরিটাই দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে সামনের দিকে গেলাম। একটা ট্রাকের কাছে পৌঁছে দেখি চালক নেই, কেউ নেই, সব দরজা খোলা, একটাও মানুষ চোখে পড়ছে না। আমি হাঁপাতে হাঁপাতে ডাকলাম, হ্যালো, কেউ আছো? আরে আশেপাশে কেউ আছো কি? কিন্তু কোনো সাড়া নেই। তখনই হঠাৎ লরির দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো ইঞ্জিন নিজেই চালু হলো। তারপর হেডলাইট জ্বলে উঠল, আর সেই আলোই রাস্তার মাঝখানে আমি স্পষ্ট দেখলাম সেই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে। এবারও মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখটা আসলে মুখ নয়, পুরো যেন জ্বলে গলে গেছে। আর ওর হাতের একদিকে বড় একটা ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে, পা টেনে টেনে হাঁটছে। আমি পেছাতে পেছাতে রাস্তার ধারে এসে গাছের গায়ে ঠেকলাম। তখন ও আমার কাছাকাছি। মুখের হালকা আলোয় দেখলাম ওর চোখের জায়গাটাই একদম ফাঁকা গর্ত। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ ওর গলা থেকে একটা ভাঙা শব্দ বেরোলো, যেন কেউ কাঁদছে আর হাসছে একসাথে। তারপর বলল, তুমি ওইখানে ছিলে? আমি কাপা গলায় বললাম, কে তুমি? কে? ওর মুখের দিক থেকে শুধু শো শো বাতাস বেরোলো। তারপর হঠাৎ সব নিঃশব্দ।
মেয়েটা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শুধু হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ওপর একজোড়া পায়ের ছাপ কাদার মধ্যে। তারপর মিলিয়ে গেল ধীরে ধীরে। আমি পেছন ঘুরে দেখি রাস্তার অন্য প্রান্তে একটা পুরনো বাঁধানো জায়গা। মনে হলে কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিল হয়তো। আমি সেই দিকে এগিয়ে গেলাম। সেখানে একটা ছোট্ট পাথর বসানো, তার উপর ঘোলা বৃষ্টির জলে লেখা কিছু অক্ষর। বুঝতে পারলাম ঠিক এই জায়গায় একজনকে সমাধি দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আর কোনো রকম দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম। তারপরেই শুনলাম কিছু বছর আগে ওই রাস্তায় এক লরি উল্টে পড়ে আগুন ধরে গিয়েছিল। চালক বেঁচে গিয়েছিল, কিন্তু পাশে বসা একটা মেয়ে, যার নাম ছিল সুনিতা, পুড়ে গিয়েছিল পুরো শরীর সহ। আর লোকজন বলতো রাতে মাঝে মাঝে নাকি ওকে দেখা যায় লরির সামনে। তখন আমি বুঝলাম আসলে বিষয়টা কি। কিন্তু আমি যে সেই যাত্রায় বেঁচে ফিরেছি, এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এই ছিল আমার আরও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা তো অনেকে শুনে ভাববে এমনও হয়, এতটা ভয়ের কিছু হওয়ার পরে আমি কি করে বেঁচে আছি। আমিও তোমাদের কাছে সেম কোশ্চেনটাই করছি। আমার হয়তো আয়ু ছিল, তাই আমি বেঁচে ফিরেছি বলতে পারো। সত্যি কথা বলতে এমন ঘটনা না কেমন যেন একটা মনের মধ্যে শিহরণ জাগায়। কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র জানে যে কেমন লাগে। যাই হোক, এই ছিল ঘটনা। জিন একটা সত্য মানদণ্ড, এটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি, আবার অনেকে যারা একটু অ্যাথিস্ট টাইপের আছে তারা কিন্তু অনেকে বিশ্বাস করে না। বাট অ্যাজ পার ইসলামিক সিস্টেম আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সো এছাড়াও জিনদের নিয়ে সূরা জিন নামে একটা সূরাই আছে পবিত্র কোরআনে। সো সেই দৃষ্টিকোণ থেকে আসলে জিন তো সত্য। তো জিনরা চাইলে আপনি জিনদেরকে দেখতে পারবেন যদি তারা ইচ্ছা করে, এই ব্যাপারে হাদিসও আছে। এবং জিনরা যদি না চায় তাহলে আপনি জিনদেরকে সচরাচর দেখতে পারবেন না। তো আমি আমার লাইফে আসলে কয়েকবারই জিন দেখছি এবং জিন গঠিত ঘটনাও আছে আমার জীবনে। হয়তো বা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, অনেকে ভাবতে পারেন যে এটা কি আদৌ সম্ভব নাকি, বাট ইটস রিয়েলি পসিবল। এখন আমি জিন নিয়ে আমার লাইফের একটা ঘটনা বলি ফার্স্টে, যেটা আজ থেকে প্রায় 4-5 বছর আগে ঘটেছে এবং দ্যাট ওয়াজ টু স্ক্যারি, মানে জিনিসটা আসলেই ভয়ঙ্কর। তো তখন আমি মেডিকেলে পড়ি, 3rd ইয়ারে পড়ি। তো আমি যে বাসাতে থাকতাম, আমার বাসাটা ছিল একদম মেডিকেলের পাশে, অর্থাৎ হাসপাতাল যে থাকে না, হাসপাতালের একদম পাশেই বাসা। তো হাসপাতালের বিভিন্ন ময়লা আবর্জনা ওই হাসপাতাল থেকে ফেলা হইতো। এবং আমার বাসার পাশে একটা বড় মানে ডাব গাছ থাকে না, বিশাল ডাব গাছও ছিল। তো ওই রুমটাতে, আমরা যে রুমটাতে ভাড়া থাকতাম তখন ওই রুমটাতে একটু প্রবলেম ছিল, কিন্তু আমরা সেটা জানতাম না। দর্শক, আপনারাও অনেকে হয়তো জানেন যে আপনারা যে সমস্ত বাসায় থাকেন শুনতে পারবেন যে ওই রুমে এরকম প্রবলেম আছে, এই সে অনেক কিছু শুনতে পারবেন। কিন্তু সো আমাদের ওই রুমেও সমস্যা ছিল, বাট আমরা কিন্তু সেটা অ্যাকচুয়ালি জানতাম না। তো কিভাবে জানলাম? প্রথমত আমার একটা ছোট ভাগ্নি আছে, আপনারা হয়তো অনেকেই আমার বিভিন্ন পোস্টে দেখছেন। তো আমার ছোট ভাগ্নির বয়স তখন একদমই কম, 3 বছর কি 3.5 বছর। তখন আমি 3rd ইয়ারে পড়ি। আমি মাত্র ফরেন্সিক মেডিসিন, অর্থাৎ লাশ কাটাকাটি করে না, আপনারা শুনতে পেয়েছেন যে লাশদেরকে পোস্টমর্টম করে। তো এই লাশ কাটাকাটির যে একটা মানে শিক্ষা ব্যবস্থা থাকে, একটা কোর্স থাকে, ট্রেনিং থাকে, যেটাই বলেন না কেন, ওই ট্রেনিং থেকে মাত্র এসেছি প্রথম দিন। তো সেইখানে একটা মেয়ের লাশ কাটা হয়েছিল। লাশটা মানে সে আত্মহত্যা করেছিল মেয়েটা। তার একদম বডি পুরোপুরি কেটে একদম রিবসগুলো, হাড়গুলো ভেঙে, ভিতরে কলিজা থেকে শুরু করে হৃৎপিণ্ড যা আছে সব আমরা দেখেছি। তো ওইটা আসলে ভয়ঙ্কর লাগে। ওইখান থেকে যখন আমি বাসায় ব্যাক করেছি, বাসায় ব্যাক করার পর খাবার দাবার খেলাম। আমার যে ছোট ভাগ্নিটা আছে ওর সাথে খেলা করতেছি, মজা করতেছি, যেটা আমি সবসময় বাচ্চাদের সাথে করে থাকি। তো হঠাৎ করে আমি এখানে বসা, আমার ভাগ্নি সামনে বসা, ও আমার দিকে এভাবে করে তাকিয়ে আছে, ঠিক এভাবে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এবং আমি বুঝতে পারলাম যে ও ঠিক আমার লেভেলে না, আমার মাথার উপরে তাকিয়ে আছে। না, আমি রিয়েলাইজ করতে পারলাম যে ও আমার মাথার উপরে কিছু একটা দেখতেছে, যেটা আমি বুঝতে পারতেছি। এবং ও যে তাকিয়ে আছে, ওকে আমি ডাকতেছি, রিয়ানা তুমি কি করতেছো, কি দেখতেছো, কোনোভাবে ওর চোখ নড়তেছে না। ওকে আমি এদিকে পেটের মধ্যে গুঁতা দিচ্ছি, যেটা হয় বাচ্চাদের তো অনেক সুরসুরি থাকে। তো এমনিতে নর্মালি একটা খুঁচা দিলেই তো মানে একদম হাসতে হাসতে অবস্থা খারাপ। তখন আমি গুঁতা দিচ্ছি, আরও আমার দিকে বড় বড় করে এভাবে তাকাচ্ছে। তো আমি তো বুঝতে পারলাম সামথিং ইজ রং। তো আমি তাড়াতাড়ি আমার আম্মাকে ডাক দিলাম, মা এদিকে আসো তো। আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না, আমার পিছনে কি আছে আমি মানে দেখারও কোনো ইচ্ছা পোষণ করতেছি না, আমি জাস্ট আম্মুকে ডাক দিতেছি। যখন আম্মা রান্নাঘর থেকে রুমে আসছে, সাথে সাথে আমার ভাগ্নি রিয়ানা
একটা জোরে চিৎকার দিয়ে আমার আম্মাকে জড়িয়ে ধরে একদম কান্না করে ঘুমিয়ে পড়ছে রাত 8টার দিকে। পরের দিন সকালে উঠছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখছিলা? ও বললো যে আমি দেখছি এরকম একটা বড় বড় চোখ দুইটা লাল লাল আমার দিকে এরকম তাকিয়েছিল, জিব্বাটা বড়, এই সেই, মানে ও ওর মতো করে বাচ্চাটা ওর মতো করে ডিসক্রাইব করছে। তো তখন থেকে আমার মনে একটা ভয় লাগা শুরু করলো, আচ্ছা একটা লাশের কাছ থেকে আসলাম, ওইখান থেকে কোনো খারাপ জিন টিন আসলো কিনা বা এরকম কিছু হইলো কিনা। তো ওই দিন গেল ওই পার্টটা। তো আরেকদিন যেটা হয়েছে, আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি আমার রুমের মধ্যে, আমি আমার যে রুমে ঘুমাই আর কি, আমার পার্সোনাল রুমে, ওই বাসাতে। তো ঘুমিয়ে থাকার পর আমি তখন রাত প্রায় 1:30 কি 2টা বাজে, এরকম বাজবে। হঠাৎ করে কলিং বেলে যে চাপ দিলে যে সাউন্ডটা হয়, আপনারা দর্শক জানেন যে কলিং বেলে চাপ দিলে এক ধরনের সাউন্ড হয়, আপনারা তখন দরজাটা খুলে দেন। তো ওইরকম একটা সাউন্ডে আমার ঘুমটা ভেঙে গেছে 1:30টার দিকে। আমি ডান কাত হয়ে শোয়া, আমার সামনে একটা ড্রেসিং টেবিল এবং আমার পাশে হচ্ছে হাসপাতাল। হাসপাতালের লাইট সবসময় জ্বালানো থাকে কারণ রোগীপত্র আসতে থাকে হাসপাতালে। সো হাসপাতালের লাইটে মৃদু আলো আমার রুমে প্রবেশ করে, যেহেতু তখন গরমের দিন আমি জানলাও খোলা রেখেছি। তো আমার ওই কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। আমি জানি না কলিং বেল কে চাপ দিচ্ছে বা কি আসলে বিষয় নাকি, আমি স্বপ্নেই দেখেছি কলিং বেল। সো যখন আমার ঘুমটা ভাঙে, আমি জাস্ট ডান কাত হয়ে শুয়ে আছি, আমার সামনে ড্রেসিং টেবিল, সেখানে একটা আয়না আছে। আমি আয়নাতে দেখতেছি, যেহেতু হাসপাতালের মৃদু লাইট আছে, আমি দেখতেছি আমার উপর একটা বিশাল বড় একটা প্রাণী, সেটা হতে পারে গরু বা মহিষ এরকম কিছু, শূন্যের উপরে ভেসে আছে আমার উপরে। এবং আমি যে ডান কাত হয়ে আছি, আমি কিন্তু নড়তে পারতেছি না। মানে স্বপ্নে নাকি বাস্তবে? বাস্তব? আপনি জাগনা? হ্যাঁ, আমার চোখ খোলা, আমি সবকিছু দেখতেছি, আয়নাতে দেখতেছি। মানে ওই যে সামনে যে আয়নাটা, ড্রেসিং টেবিলের যে আয়না, সেই আয়নাতে আমি দেখতেছি আমার উপরে একটা কিছু আছে এরকম বিশাল একটা প্রাণী। আমি তাকে আয়না, কিন্তু আমি যে এভাবে কাজ হয়েছে তাকে কিচ্ছু করতে পারতেছি না, আমি জাস্ট খালি দেখতেছি। এবং তখন আমি আইতুল করছি, কিচ্ছু মনে নাই আমার, ঠিক আছে? আমি শুধু আল্লাহ 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 মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, মুগ্ধ বলতে পারতেছি না, নড়তে চড়তে পারতেছেন? কিছুই না। আমি জাস্ট চোখ দিয়ে, আমার চোখ খোলা, চোখ দিয়ে দেখতেছি আর হাত পা নাড়াতে পারতেছি না। দেখতেছি একটা জিনিস আমার উপরে শূন্যে ভেসে আছে, যেটা আমার উপরে একদম আমার বডির লেভেল বরাবর শূন্যের উপরে ভেসে আছে, একটা গরুর মতো, যতটুকু আমি দেখেছি আর কি। তো আমি আইতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু আইতুল কুরসি আমি দ্যাট টাইম আমি রিয়েলি ভুলে গেছি তখন। অ্যান্ড তখন আমি যেরকম ধার্মিক বা এরকম না তখন, তো জানি যে আইতুল কুরসি পড়লে একটা মানে বরকত আছে, এতটুকুই জানি। তো ফাইনালি আমি আসলে আইতুল কুরসি ভুলে গেছি, আমি শুধু আল্লাহর ডাকতেছি। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ নামটা হচ্ছে, এটা আল্লাহর ইসমে আজম। তো এই নাম দিয়ে যখন আমি ডাকা শুরু করছি, একটু পরে এটা সাথে সাথে চলে গেছে। তখন আমি হাত পা নাড়াচড়া করতে পারতেছি, এভরিথিং ইজ নর্মাল। আমার উপরে সেই প্রাণীর মতো জিনিসটা আমার নেই। তারপর আমি আমার এত ভয় পাইছি, আমি আসলে আব্বু আম্মুরও ডাক দিই এই চিন্তা করে যে আমার ঘুমাইছে, যদি এখন ডাক দিই তাহলে কেমন হবে। তা আমি লাইটটা অন করে আমি মানে শুয়ে আছি, আর ঘুমাইতে পারতেছি না, এতটা ভয় পাইছি যে এখন কিভাবে ঘুমাবো। লাইটটা অন করে আমি জাস্ট শুয়ে আছি। তো 1:30টা থেকে 4টা পর্যন্ত আমি এরকম শুয়েছিলাম, জাস্ট ঘুমাইতে পারতেছি না। তো হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে আবার 4টার দিকে ঘুমিয়ে গেছি, আমি নিজেও জানি না কিভাবে ঘুমাইছি। তো এইবার হচ্ছে মজার কাহিনী, আমি যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি, মানে আমার বাবা আসছে, আমার বাবাকে খুব মানে মানে কাতর কণ্ঠে, আসে না যে একটা মানে অসহায়ের মতো আমার বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে যে বাবা আজকে তো আমার সাথে এরকম ঘটনা হয়েছে, আমি এরকম রাতে ভয় পাইছি, এরকম একটা জিনিস দেখছি। তো আমার বাবা স্বপ্নের মধ্যে আমার বলতেছে, তোমার এই রুমে রাত 2টার দিকে টম থাকে, টম নামে একজন থাকে। তো টম মানে একটা জিনের কথাই বলছে আর কি, খ্রিস্টান জিন হয়তো বা। তো বলছে রুমে টম থাকে, এবং 2টা বা 3টার দিকে আরেকটা জিন থাকে, সেটা হচ্ছে এইস নামে কি জানি একটা বলছে, নামটা আমার খেয়াল নাই। জিনটা এসে বলতেছে যে এই রুমে টম থাকে 2টার দিকে, এবং আরেকটা এইচ দিয়ে নাম বলছে, সেটাও মুসলিমের কোনো নাম না, হয়তো কোনো খ্রিস্টানই হবে আর কি, যতটুকু আমার মানে মনে পড়ে আর কি। তবে নামটা আমার একজাক্টলি এইচ দিয়ে মনে নাই। তো ওইটা আর একটা জিনের কথা বলো যে ও হচ্ছে রাত 3টার দিকে থাকে। তো একটু পরে মানে আমি যখন বাবাকে বলতেছি স্বপ্নের মধ্যে এরকম এরকম ভয় পাইছি, তখন আমার বাবাই স্বপ্নের মধ্যে আবার বলতেছে যে ঠিক আছে, আমার ছেলেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ, এরকম একটা কথা বলছে। এই কথা বলার সাথে সাথেই একটা দরজা যদি অনেক দিন পরে খুলেন, চিং করে একটা শব্দ হয়, কিন্তু আপনারা হয়তো জানেন, যদি অনেক পুরোনো দরজা খুলেন, তো আমার রুমের দরজাটা এরকম চিং করে শব্দ হয়ে খুললো। খোলার পরে আমি দেখতে পারলাম যে আমার আম্মা সে দরজা দিয়ে আসতেছে, বাট দ্যাট ওয়াজ নট মাই মাদার। আসলে সে আমার মা না, তার চেহারা অঙ্গভঙ্গি সবকিছু দেখে মনে হচ্ছে সে আসলে মা না, সে হচ্ছে আমার মায়ের শুরুতে আসছে জিনটা, খারাপ কিছু একটা ডাইনির মতো লাগছে, এরকম একটা অবস্থা। সরি টু সে, মানে আসলে স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এমন ভাবে দেখছি। তো সে আমার কাছে এইভাবে আসতেছে, তো সে আয়শা বিছানাতে উঠলো, আর আমি আর আব্বু বিছানা থেকে নেমে গেলাম। তো স্বপ্নের মধ্যে আমি জিনিসটা এতটুকুই মানে যখন বাবাকে বলছি, আমার বাবা আবার খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, সে এতটুকুই বুঝাইছে যে আসলে এই জায়গাতে ওরা আধিপত্য বিস্তার করবে, এখানে আমাদের থাকাটা ঠিক হবে, যেহেতু ওরা আমাদের বিছনা তো উঠে গেছে এবং আমাদেরকে নেমে যেতে হয়েছে, তো দ্যাট মিনস ওরা এখানে থাকবে আর কি, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো।
তো এর আগেও এছাড়া অনেক ধরনের ঘটনা ঘটছে অন্যদের সাথে, আমি এত কিছু জানতাম না। পরবর্তীতে এগুলো আসলে যখন আমার সাথে ঘটা শুরু হইলো, তারপর কিছুদিনের মধ্যে তো আমরা বাসা ছেড়ে দিছি, প্রায় 1 সপ্তাহের মধ্যে বাসা ছেড়ে দিছি। মানে এত ভয়ানক অবস্থা হয়েছিল এই বাসার মধ্যে পরে, যে আমার আম্মা ধরেন ঘুমায় আছে, কেউ একজন পাশে পেপার পড়তেছে, হ্যাঁ পেপার উল্টাইতেছে, একটা শব্দ হয় না বইয়ের পাতা উল্টাইলে এরকম খচখচ খচখচ শব্দ, চোখ খুলে গেছে, কিছুই নেই। আমার বোন একবার বাসায় আসছে, সে শুয়ে আছে, তার হাতের মানে রাতের বেলায় আঙ্গুলের মতো কামড় মারছে, কামড় মারলে যেরকম একটা ফিলিং হয় না, কামড়, তার ঘুম ভেঙে গেছে, কামড় কিন্তু কেউ নেই। একবার আমি আমার একটা ফ্রেন্ড, আমরা তখন শিক্ষা সফরে গেছিলাম আমরা, তো শিক্ষা সফর থেকে আসার পরে তখন বাসায় কেউ নাই, আমি বাসাতে একা। তো আমি আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে জাহিদ, আমি তারা বললাম জাহিদ তুই আমার সাথে থেকে যা, বাসায় তো কেউ নাই, আমার একা থাকতে ভয় করবে। তো জাহিদ আসতে বাসায়, ও আমরা কক্সবাজার গেছিলাম, কক্সবাজার থেকে শিক্ষা সফর থেকে আসার পরে স্বাভাবিকভাবে আমরা ফ্রেশ হচ্ছি, গোসল করতেছি, আমি একটা ওয়াশরুমে, ও আর একটা ওয়াশরুমে। ও যে ওয়াশরুমে মানে গোসল করতে গেছে আমার বাসাতে, ওই বাসাতেই সেই ওয়াশরুমের দরজাটা নিচ দিকে একটু মানে কাটা আর কি, স্বাভাবিক একদম দরজা নিচে লাগানো থাকে না, সেটা ধরেন 3 ইঞ্চির মতো কাটা থাকে, ওটা কাটা আর কি। তো ও আমাকে পরে বলছে ঘটনা শোনার পরে যে দোস্ত তোদের বাসায় যখন গেছিলাম, তো যখন আমি ওয়াশরুমে গোসল করতেছি, তখন কে জানি বারবার হেঁটে হেঁটে দিকে আসতে ছায়া পড়তেছিল, হ্যাঁ আমি তোর বারবার ডাকছি এই শুভ তুই দিয়ে কি করিস, কিন্তু তুই কোনো উত্তর দিস নাই। তাই আমি বললাম যে না আমিও তো গোসল করছিলাম, আমি তো দিকে যাই নাই, এটা কি তাহলে কেমন? তখন মানে জিনিসগুলো আসলে কোরিলেট করতে পারলাম যে এখানে আসলে একটা খারাপ কিছু ছিল, খারাপ কোনো ছায়া বা জিন থাকতে পারে। রাইট, এক্স্যাক্টলি। তো আমরা যখন এই বিষয়গুলো যখন বাসা ছেড়ে দিব, আশেপাশের প্রতিবেশীদেরকে বলতে শুরু করলাম, মানে আমাদের যারা পাশের ফ্ল্যাটের লোক আছে, তো তারা বললো যে কেন ছেড়ে দিবেন? তো তখন আমরা বললাম যে এরকম এরকম তো ঘটছে। তো তারা তখন বললো যে আচ্ছা এরকম তো এই ঘটনা তো মানে অনেক দিন ধরে এই বাসাতে যারা থাকে তারা সবাই বাসা ছেড়ে দেয়। তখন তারা আস্তে আস্তে মুখ খোলা শুরু করলো। তারা তখন বলা শুরু করছে আমরা তো আগে আপনাদের বলি নাই, ভাবছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আগে থেকে তো এই বাসাতে সমস্যা আছে, বাট আপনাদেরকে এতদিন সমস্যা হয় নাই, এটা মানে ঠিক বুঝলাম না কেন হয় না, এখনই বা কেন হচ্ছে। তখন আমি একটু রিয়ালাইজ করলাম যে আমার আম্মা আবার খুব ধার্মিক, সবসময় কোরআন তেলাওয়াত করে, বাসার মধ্যে একটা ইসলামিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করে আর কি। তো সেটার কারণে হয়তো জিন টিন ওরকম আসর করতে পারে নাই। বাট যখন আমার ওই যে ভাগনা ভাগ্নি বাসাতে আসছে, তোরা তো ছোটবেলা পান, বাচ্চারা চেঁচামেচি করে, হয়তো ওই চেঁচামেচিতে জিনদের কোনো ডিস্টার্ব হয়েছে, যেটার কারণে ওরা হয়তো তখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যাগ্রেসিভ হয়ে তো ফার্স্ট অফ অল ওরা আমাকে টার্গেট করছে আর কি, আমারে ভয় দেখাইছে। তো আমারও তো 2বারই ভয় দেখাইছে। তখন আমি এরকম ধার্মিক না বা এত কিছু বুঝিও না, তখন ক্লিন শেপ, গিটার বাজায় অন্যরকম, তো অনেক ইসলামিক আমলও জানি না তো কিছু, আল্লাহর প্রতি তাকওয়াও তো তখন মানে ভালো না আর কি, অবস্থা খারাপ। তো যাই হোক, তো ফাইনালি আমরা সেই বাসাটা ছেড়ে দিই। অ্যান্ড ওই বিল্ডিং এর 8 তলাতেও সমস্যা আছে, ওই বিল্ডিং কেউ থাকতে চায় না। তো এটা হচ্ছে আমার লাইফের মানে একবার একটা ভয়ানক কাহিনী, যার কারণে আসলে বাসায় ছেড়ে দিতে হয়েছিল। আছেন, আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। আজ আবারও নতুন একটি গল্প কালেক্ট করে নিয়ে এসেছি। আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পীর প্রাচীন এক বট গাছ আর ঝোপঝাড়। এই মসজিদটি ছিল গ্রামের একমাত্র মসজিদ, কিন্তু বহু বছর ধরে এটি পরিত্যক্ত ছিল, কারণ লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল যে এই মসজিদে একটা জিন বসবাস করে। গ্রামের পুরোরা বলতো এই জিন নাকি কোনো মানুষের ক্ষতি করে না, বরং সে মসজিদটি পাহারা দেয়। কিন্তু তবুও মানুষের মনে ভয় অনেক বেশি বাধা রেখেছিল। রাতের বেলায় মসজিদের দিকে কেউ যেত না, এমনকি দিনের বেলাতেও মসজিদের কাছাকাছি গেলেও মানুষের মাঝে রীতিমতো ভয় আতঙ্ক তৈরি হতো, গায়ে কাঁটা দিত। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের শব্দ শুনলেও কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হতো। কেউ কেউ বলতো আজানের শব্দটা মানুষের কণ্ঠের নয়, যেন অলৌকিক এক সত্তার কণ্ঠ। নূরপুর গ্রামে একদিন সন্ধ্যার সময় একজন অপরিচিত ব্যক্তি এলেন। লম্বা রোগা গরম, মুখে নোরানি একটা আলো, আর পরনে সাদা পাঞ্জাবি এবং টুপি। তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যা দেখে মানুষের মন জুড়িয়ে যায়। তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন মুসাফির নামে। বললেন তিনি একজন ভ্রমণকারী, পথিকের মতোই জীবন কাটান। তিনি নূরপুর মসজিদে থাকতে চান এবং সেখানে ইমামতি করতে চান। গ্রামের মানুষ প্রথমে দ্বিধায় পড়ে গেল, মসজিদে কেউ যায় না, জিনের ভয়, সবাই তো দূরেই থাকে। তবু মুসাফিরের কথায় তার মুখের হাসিতে কেমন যেন একটা আকর্ষণ বোধ করলো। গ্রামের মাতব্বররা রাজি হয়ে গেল। মুসাফির মসজিদে উঠলেন। প্রথম দিন থেকে তিনি মসজিদের পরিচর্যা শুরু করলেন। ভাঙা দেয়াল ঠিক করলেন, ধুলো বলে পরিষ্কার করলেন, আর 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে শুরু করলেন।
তার কণ্ঠে আজান শুনে গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেল। এত মধুর, এত শান্তির আজান তারা আগে কখনো শুনেনি। ধীরে ধীরে কৌতূহলী কিছু যুবক মসজিদে যেতে শুরু করলো। তারা দেখলো মুসাফির একা একা নামাজ পড়েন, কিন্তু তার ইমামতির ধরনে এমন একটা মায়া ছিল যে মানুষের মন টানত। আমার কোনো বাড়ি নেই, কোনো পরিবার নেই, আমি শুধু আল্লাহর ইবাদতের জন্য এখানে এসেছি। মুসাফির একদিন গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে বসলেন। তার কথায় কেমন যেন অলৌকিক একটা ভাব ছিল। তোমরা এই মসজিদে এসো, এখানে শান্তি আছে, এখানে আল্লাহর রহমত আছে, বিশ্বাস করো। মাস কয়েকের মধ্যেই নূরপুরের মসজিদে আবারও হঠাৎ করে জীবন ফিরে পেল। মুসাফির সে ইমামতিতে নামাজ পড়তে গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করলো। শিশুরা মসজিদের উঠোনে খেলতে আসতো। মুসাফির তাদের সঙ্গে হাসি বুক করে গল্প করতেন, কখনো কখনো তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। গ্রামের মানুষ মনে রীতিমতো ভয় কেটে গেলেও তারা ভুলে গেল যে মসজিদ নিয়ে একটা সময় কত গল্পই না প্রচলিত ছিল। কিন্তু রাতের বেলায় যখন গ্রাম ঘুমিয়ে পড়ত, মসজিদের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসতো। কখন যেন সে ফিস ফিস করে কথা বলতো, কখনো কেউ পায়ের শব্দ শুনত। গ্রামের কেউ কেউ এই শব্দটা শুনলেও মুসাফিরের উপস্থিতি তাদের মনে সাহস জন্মে দিত। তারা ভাবত মুসাফিরের মতো একজন নিকার মানুষ যদি মসজিদ থাকেন তাহলে তাদের ভয়ের কিছু নেই। একদিন রাতে গ্রামের এক যুবক রহিম মসজিদের কাছে গিয়েছিল। তার বাড়ির গরু হারিয়ে গিয়েছিল, আর সে ভেবেছিল মসজিদের পেছনে গভীর জঙ্গলে গরুটা চড়ে গেছে। মসজিদের কাছাকাছি পৌঁছাতে তার কানে এলো অদ্ভুত এক শব্দ, যেন কেউ কোরআন তেলাওয়াত করছে, কিন্তু কণ্ঠটা মানুষের নয়। রহিমের বুক ধরফর করতে লাগলো। সে মসজিদের জানালাতে উকি দিয়ে রাখলো এবং মুসাফিরের একা মেঝেতে বসে আছেন। তার চারপাশে অদ্ভুত একটা আলোর আভা যেন ছড়িয়ে পড়েছে, আর তার পেছনের দেয়ালে যেন একটা ছায়া নড়ছে, কিন্তু কোনো মানুষের ছায়া নয়। ছায়াটা লম্বা, অদ্ভুত আকৃতির, যেন কোনো অলৌকিক সত্তা। রহিম ভয় ভয় পিছিয়ে এলো। তার মনে হলো মুসাফির হয়তো কোনো সাধারণ মানুষ নন, কিন্তু তার মুখের সেই নুরানি হাসি, তার কথার মাধুর্য, তার ইমামতির শান্তি, এসব কিছুই রহিমকে বলছিল যে মুসাফির যদি জিন হন তিনি কোনো খারাপ জিন নন। রহিম চুপচাপ বাড়ি ফিরে গেল, কিন্তু কাউকে কিছু বলল না। দূরবর্তী শহরে কামাখ্যার গহনে অরণ্যে এক কালো জাদুকর বসবাস করত। তার নাম ছিল শফিক। শফিক ছিল একজন যার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিত। সে ছিল কালো জাদুর একেবারে যেন পরিপক্ক একজন মানুষ। তার কাছে ছিল এমন সব মন্ত্র আর তাবিজ যা দিয়ে সে কোনো অলৌকিক সত্তাকে বশ করতে পারত। শফিকের কানে এলো নূরপুরের সেই মসজিদের কথা। সে শুনল একটি জিন নাকি সেখানে ইমামতি করে, আর গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে। সেই জিনের নাকি অনেক শক্তি আছে। শফিকের মনে লোভ জন্মে গেল, যদি সেই জিনকে বোতলে বন্দি করতে পারে তাহলে তার ক্ষমতা বাড়বে এবং সেই জিনকে দিয়ে অনেক খারাপ কাজ সে করিয়ে নিতে পারবে। শফিক ছদ্মবেশ ধরল। সে নিজেকে সাজালো একজন সুফি সাধকের মতো। সাদা পোশাক, মাথায় টুপি, হাতে তসবিহ। তার চেহারায় এমন এক সকল নুরানি ভাব ফুটিয়ে তুলল যে কেউ তাকে দেখে সন্দেহ করবে না। সে নূরপুর পৌঁছালো এক সন্ধ্যায়। গ্রামের মানুষ তাকে দেখে হতভম্ব হয়ে গেল। তারা ভাবল আরেকজন নিকার মানুষ এসেছেন। শফিক মসজিদে গিয়ে মুসাফিরের সঙ্গে দেখা করলো, বলল, আসসালামু আলাইকুম। শফিক মুসাফিরকে দেখে হাসি মুখে বলল, আমি শুনেছি মসজিদে একজন নেকার ইমাম সাহেব আছেন, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। মুসাফির তাকে দেখে মৃদু একটা হাসি দিলেন, কিন্তু তার অদ্ভুত একটা দৃষ্টি ছিল, যেন তিনি শফিকের মনের ভেতরটা পড়ে ফেলেছিলেন। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। মুসাফির বললেন এবং বললেন, আপনি এখানে এসেছেন, এটা আমার জন্য আনন্দের, কিন্তু বলুন আপনার আগমনের উদ্দেশ্যটা কি? শফিক তখন হাসলো আর বলল,
আমি শুধু আল্লাহর পথে চলতে চাই। এই মসজিদের কথা শুনেছি, আমি এখানে কিছুদিন থাকতে চাই আর কি, আর কিছু না। মুসাফির কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত, আপনি থাকতে পারেন, তবে এখানে শুধু আল্লাহর ইবাদত করা হয়, অন্য কিছুর ইবাদত করা হয় না। বুঝতে পেরেছেন? শফিক মাথা নাড়ল, কিন্তু তার মনে অন্য এক পরিকল্পনা ছিল। সে জানতো মুসাফির কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে এক বিশেষ তাবিজ ছিল যা দিয়ে সে কোনো এক জিনকে বোতলে বন্দী করতে পারে। সে ঠিক করলো সে মুসাফিরকে বন্ধ করবে বা বন্দী করবে, কিন্তু তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কয়েকদিন পর গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলায় মানুষের ঘরের চালে পায়ের শব্দ শোনা যেত, কখনো কখনো কেউ যেন জানালায় টোকা দিত। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করলো। তারা মনে করলো হয়তোবা মুসাফিরের আগমনের পর জিনরা অসন্তুষ্ট হয়েছে, কিন্তু মুসাফিরের প্রতি তার বিশ্বাস এতটাই গভীর ছিল যে তারা তাকে কিছুই বলতে পারল না। শফিক এই সুযোগটাই নিল, সে গ্রামের মানুষের মাঝে গুজব ছড়াতে শুরু করলো। এই মুসাফিরকে কেউ জানে না তার আসল পরিচয়, হয়তো সে কোনো জিন, সে আমাদের পথে ভুল দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? গ্রামের কিছু মানুষ তার কথায় কান দিল, তারা গোমরাহ হয়ে গেল। তারা মুসাফিরের প্রতি সন্দেহ প্রকাশ করলো, কিন্তু মুসাফির তখনও মসজিদে নিয়মিত নামাজ পড়াতেন, তার কণ্ঠে আজান দিতেন আর মানুষের মনে শান্তি ছড়াতেন। তবুও শফিকের গুজব ধীরে ধীরে গ্রামে এক প্রকার ছড়িয়ে পড়ল। এক রাতে শফিক মসজিদে গেল, সে তার তাবিজটা হাতে নিয়ে মুসাফিরের পেছনে দাঁড়ালো। মুসাফির তখন নামাজে মগ্ন। শফিক মঞ্চ পড়তে শুরু করলো, কারণ সে আজ বোতলে বন্দি করার যেভাবে হোক চেষ্টা চালাবে। হঠাৎ মসজিদের ভেতরে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। মুসাফির ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখ ছিল অগ্নি স্ফুলিঙ্গ। তুমি কে? সত্যি করে বলো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কালো জাদু এখানে কাজ করবে না। শফিক তখন হাসল আর বলল, তুমি জিন তাই না? আমি তোমাকে বন্দি করব, তোমার সময় শেষ হয়ে এসেছে। মুসাফিরের চেহারা হঠাৎ করে পাবলিক গেল এবং হুট করে তার মানুষের রূপের পেছনে এক অলৌকিক আকৃতি ফুটে উঠল, বিভৎস তার রূপ ধারণ করলো। গ্রামের মানুষ যারা তখন মসজিদে ছিল ভয় চিৎকার করে পালিয়ে গেল। মুসাফির শফিকের দিকে তাকিয়ে বললেন, আমাকে বন্দি করা সম্ভব নয়, আমি ফিরে আসব আর তুমি আমাকে মারতে পারবে না আর পালাতেও পারবে না তখন। এরপর মুসাফির চোখের সামনেই অদৃশ্য হয়ে গেলেন। মসজিদের ভেতরে শুধু শফিক দাঁড়িয়েছিল, তার হাতে তাবিজ, কিন্তু তার চোখে এক প্রকার ভয় ছিল। সে জানতো মুসাফির সত্যি ফিরে আসবে। নূপুর গ্রামে মুসাফির অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করলো। মসজিদে যেটি কিছুদিন আগেও মানুষের পায়ে পায়ে জমাট ছিল, সেটা আবারও পরিত্যক্ত হয়ে পড়ল। গ্রামের মানুষের মনে এক প্রকার ভয় ফিরে এলো, তবে এবার ভয়টা ছিল বেশ অন্যরকম। মুসাফিরের সে অলৌকিক রূপ দেখার পর গ্রামবাসীরা কেমন যেন সন্দেহ আর আতঙ্কের মাঝে ডুবে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতো, মুসাফির কি সত্যি জিন ছিল? তাহলে কেন সে আমাদের মাঝে এত শান্তি ছড়িয়েছিল? ঘটনা কি? সে যদি খারাপই জিন হবে তাহলে তো অনেক কিছু খারাপ হয়ে যেত আমাদের এতদিনে। শফিক ছদ্মবেশী কালো জাদুকর এই সুযোগটায় কাজে লাগালো। সে মসজিদ থেকে গেল। প্রতিদিন সকালে সে সুফি সাধকের মতো রীতিমতো গ্রামের মানুষদের সঙ্গে মিশতে শুরু করলো। তার কথাবার্তায় এমন একটা মায়া ছিল যেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। সে বলতো, শোনো শোনো শোনো, সত্যি কথা বলছি, মুসাফির তোমাদের ভুল পথ দেখিয়েছে এতদিন। সেটা জিন ছিল, সে মানুষের রূপ ধারণ করে তোমাদের বিভ্রান্ত করেছিল। আমি এসেছি তোমাদের সঠিক পথ দেখাতে, বুঝতে পেরেছো? আমি সে যে কিনা তোমাদের সঠিক পথ দেখাতে শুরু করবো আজকে থেকে। তোমরা বিভ্রান্ত হবে না আজকের পর থেকে, বুঝতে পেরেছো? আর এই ছোট্ট গ্রামে একটাই মাত্র মসজিদ, তা আমি চাই সবাই আমাকে তোমরা বিশ্বাস করো। আমি কোনো খারাপ কিছুর উপদেশ দিচ্ছি না তোমাদের।
গ্রামের কিছু মানুষ, বিশেষ করে যারা মুসাফিরের অলৌকিক রূপ দেখেছিল, শফিকের কথায় মুহূর্তে কান দিল। তারা ভাবতে শুরু করলো হয়তোবা মুসাফির সত্যি তাদের ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু অনেকে যারা মুসাফিরের ইমামতিতে নামাজ পড়েছিল, তার নুরানি মুখের হাসি দেখেছিল, তারা শফিকের কথায় বিশ্বাস করতে পারল না। তবুও গ্রামে একটা বিভ্রান্তি পরিবেশ তৈরি হয়ে গেল। শফিক মসজিদের একটা কোণে ছোট্ট একটা ঘরে থাকতো। রাতের বেলায় যখন গ্রামে ঘুমিয়ে পড়তো, সে তখন কালো জাদুর সরঞ্জাম নিয়ে বসতো। তার কাছে ছিল অদ্ভুত ধরনের এক তাবিজ, কালো কাপড়ে মোড়া বই আর কিছু মাটির পাত্র, যার ভেতর থেকে তীব্র গন্ধ বের হতো। সে মঞ্চ পড়তো আর তার কণ্ঠে এমন একটা শব্দ হতো যেন কোনো অশুভ শক্তি জেগে উঠেছে। মসজিদের দেয়ালে যেন সেই শব্দে কেঁপে উঠত। এক রাতে গ্রামের এক যুবক আলী মসজিদের কাছে চলে গেল। তার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। সে শফিকের কাছে দোয়া চাইতে শুরু করলো। মসজিদের কাছাকাছি পৌঁছাতে সে শুনল ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ আসছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু কথাগুলো মানুষের ভাষায় নয়। আলী জানালার উকি দিয়ে দেখল শফিক একটা মাটির পাত্রের সামনে বসে আছে। তার হাতে একটা তাবিজ আর চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ভেসে বেড়াচ্ছে। আলীর গায়ে কাঁটা দিল। সে চুপচাপ পিছিয়ে এলো, কিন্তু তার মনে হলো শফিক হয়তোবা তাকে দেখে ফেলেছে। পরদিন থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে গ্রামের কয়েকজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। তাদের জ্বর হতো, কিন্তু কোনো ওষুধে কাজ হতো না। তারা রাতের বেলায় দুঃস্বপ্ন দেখতো আর বলতো, একটা কালো ছায়া আমাদের পেছনে লেগেছে। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করলো। তারা শফিকের কাছে গিয়ে সমাধান চাইল। শফিক হাসি মুখে বলল, এটা মুসাফিরের কাজ। সে জিন, আর সেই গ্রামে অভিশাপ ছড়িয়েছে। আমি তোমাদের বাঁচাতে পারি। শফিক গ্রামবাসীদের কাছে কিছু তাবিজ বিতরণ করলো। সে বলল, এই তাবিজ তোমাদের ঘরে রাখো, এটা জিনের হাত থেকে রক্ষা করবে তোমাদেরকে। কিন্তু তাবিজগুলো পড়ার পর থেকে মানুষের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। গ্রামের বুড়োরা বলতে লাগলো, এইটা কোনো সাধারণ অসুখ নয়, এর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে, বুঝতে পেরেছো? এক রাতে গ্রামের মাঝখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়েছিল, হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, শফিক, তুমি গ্রামের ক্ষতি করছো, আমি আবারও ফিরব, আমি তোমাকে প্রতিহত করব, সময় হলে আমি আবারও ফিরব। কণ্ঠটা ছিল মুসাফিরের। গ্রামের প্রতিটি ঘরে সে আওয়াজ শোনা গেল। মানুষ ভয় ভয় জেগে উঠল। তারা বাইরে বেরিয়ে দেখল মসজিদের মিনারে একটা অদ্ভুত আলো জ্বলছে, কিন্তু মুসাফিরের কোনো চিহ্ন নেই। শফিকে এই ঘটনায় শুধু ঘাবড়ে গেল, কিন্তু সে নিজেকে সামনে নিল। সেই গ্রামবাসীকে বলল, এটা জিনের কৌশল, সে তোমাদের ভয় দেখাতে চায়, আমার তাবিজে ভরসা রাখো। কিন্তু গ্রামের মানুষের মনে সন্দেহ গাঢ় হতে শুরু করলো। তারা ভাবতে লাগলো, মুসাফির যদি জিনি হয়, তাহলে কেন এতদিন তাদের কোনো ক্ষতি করেনি? আর শফিক যদি সত্যি নিকার হয়, তাহলে গ্রামে কেন এত অসুখ বিসুখ বাড়ছে? পিশাচে কেন আক্রমণ হচ্ছে? এক সপ্তাহ এভাবেই চলে গেল। গ্রামে ভয়াবহ ঘটনা শুরু হলো। রাতের বেলায় গ্রামের পথে অদ্ভুত ছায়া দেখা যেত। কখনো কখনো মানুষের ঘরের জানালায় কেউ যেন দাঁড়িয়ে থাকতো। গ্রামে একজন বুড়ি খাতে যায় এক রাতে চিৎকার করে উঠল। তিনি বললেন, আমি দেখেছি একটা কালো ছায়া, তার চোখ দুটো চলতেছে, সে আমার দিকে তাকিয়ে হাসতেছিল। খাদিজার কথা শুনে মানুষ আরো বেশি ভয় পেয়ে গেল। তারা শফিকের কাছে গিয়ে বলল, আপনি আমাদেরকে বাঁচান, আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই। শফিক হাসলো। তার হাসিতে একটা অদ্ভুত ক্রূরতা ছিল। সে বলল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। তোমাদের একটা বলি দিতে হবে, বলি, এবং সেটা যেমন তেমন বলি হলে হবে না। সবাই তখন বলল, কেমন বলি? একটা নিষ্পাপ শিশুর বলি দিতে হবে। গ্রামবাসীরা সবাই রীতিমতো তার কথায় হতভম্ব হয়ে গেল। শিশুর বলি? কি বলতেছেন সব?
রহিম সে মুসাফিরের অলৌকিক রূপ দেখেছিল, সে রীতিমতো রাগে ফেটে পড়ল আর বলল, এইটা কি বলতেছেন আপনি? এটা ইসলামিক শিক্ষা? কোথাও কি বলেছে বলি দেওয়ার কথা? আপনি কে? শফিক শান্ত গলায় পড়ল, আমি তোমাদের বাঁচাতে চাই, করবে না কি করবে না এটা তোমাদের ব্যাপার। এই অভিশাপের মুক্তি শুধুমাত্র বলি দিয়ে ভাঙা যাবে। অনেক প্রাচীন রীতি এটা, অনেক প্রাচীন। তোমরা জানো না, কিচ্ছু জানো না। এই গ্রামের শয়তানের ছায়া নেমে এসেছে, আর এই শয়তানকে একটা বলি দিতে হবে। সেটা বলির অপেক্ষায় আছে। শয়তান চায় সবার সম্মুখে একটা বলি হোক, তাহলেই সে সবাইকে ছেড়ে দিবে, অভিশাপ মুক্ত করে দিবে। আর যতদিন সবার সামনে এই বলি হবে না, ততদিন এভাবে হত্যালীলা চালিয়ে যাবে। অনেক মানুষ ভয় পেতে থাকবে, সারা রাত মানুষকে জ্বালাবে শয়তান। তাই বলছি, এই বলি অনেক প্রাচীন রীতি, তোমাদের দিতে হবে। কেউ বুঝতেই পারেনি এই কথার মানেটা কি, কেননা এই কথার মানে হলো শয়তানের কাছে একটা বলি দিয়া, এবং সে শয়তানের মাধ্যমে শফিক চেয়েছিল নিজের শক্তিকে আরো বাড়িয়ে তোলা। কিন্তু রহিমের মনে এক প্রকার সন্দেহ গাঢ় হলো। সে গ্রামের কয়েকজন যুবককে নিয়ে শফিকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। তারা ঠিক করলো তারা শফিকের উপরে নজর রাখবে। এক রাতে গ্রামের প্রতিটি মানুষ একই স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্নে তারা মুসাফির নামের সেই ইমামকে দেখলো। তার মুখে সেই নুরানি হাসি, কিন্তু চোখে ছিল এক গভীর দুঃখ। সে বলল, শফিক তোমাদের ধোঁকা দিচ্ছে। সে একজন কালো জাদুকর। সে আমাকে বন্দী করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়ে এসেছি। সে এখন তোমাদের ধ্বংস করতে চায়। আমি ফিরে আসব, আমি অবশ্যই ফিরে আসব, পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসব, যেন তাকে আমি শেষ করে দিতে পারি। আমি তোমাদের বাঁচাবো, তোমরা চিন্তা করিও না। সকালে গ্রামের মানুষ জেগে উঠে একে অপরের সাথে স্বপ্নের কথা বলতে শুরু করলো। তারা অবাক হয়ে গেল যে প্রত্যেকে একই স্বপ্ন দেখেছে। রহিম বলল, এটা মনে হচ্ছে কোনো সাধারণ স্বপ্ন নয়। মুসাফির আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের শফিকের উপর অবশ্যই নজর রাখতে হবে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই কিছু করতে হবে। কিন্তু শফিক ততক্ষণে গ্রামের মানুষের মনের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছিল। তাকে বিশ্বাস করাতে শুরু করেছিল যে একটা শিশুর বলি যেভাবে হোক দিতেই হবে। গ্রামের কিছু যুবক ভয় আর হতাশায় গ্রামের বাইরে থেকে একটা বাচ্চা চুরি করে আনার পরিকল্পনা করলো। তারা জানতো না এই কাজ তাদের গ্রামকে আরো গভীর অন্ধকারে ডুবিয়ে নেবে। নূরপুর গ্রামে এখন অন্ধকার যেন ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো। শফিকের কালো জাদুর প্রভাবে গ্রামের প্রতিটা ঘরে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাওয়া শুরু করলো। শিশুদের কান্না, বড়দের আর্তনাদ আর যুবকদের মুখে হতাশার ছায়া। মসজিদে যেটি অসময়ের শান্তির আশ্রয় ছিল, এখন ভয়ের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেল। শফিক ছদ্মবেশী কালো জাদুকর গ্রামের মানুষের মনে এক প্রকার ভয় ঢুকিয়ে দিয়েছে যে তারা তার কথার বাইরে কিছুতেই পারছে না যেতে। তার শেষ প্রভাব একটা নিষ্পাপ শিশু বলি। গ্রামবাসীর মনে আতঙ্ক, দ্বিধা জাগিয়েছে, কিন্তু ভয় আর অসহায়তার মাঝে ধীরে ধীরে তারা রীতিমতো ওই পথেই পা দিচ্ছিল। কেননা তারা তো মূর্খ ছিল। তারা কোনটা সত্য, তারা মিথ্যে, এটা বুঝতে পারতো না। গ্রামের কিছু যুবক যারা শফিকের কথায় বিশ্বাস করেছে, পাশের গ্রাম থেকে একটা শিশু চুরি করার পরিকল্পনা করলো। রহিম যে মুসাফিরের প্রতি এখনো বিশ্বাস রাখে, তাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা কথায় কেউ যেন শুনছে না। গ্রামের মুসাফিরের গায়েবী আওয়াজ তার স্বপ্নের সতর্কতা বার্তা শুনলেও মানুষের মনে শফিকের ছড়ানো গুজব বেশি প্রভাব ফেলেছিল। তারা মনে করেছিল মুসাফির এই অভিশাপের মূল। এক সন্ধ্যায় গ্রামের পশ্চিম প্রান্তে বট গাছের নিচে কয়েকজন যুবক জড়ো হয়ে গেল। তার নেতৃত্ব ছিল সেই হাসান, একজন গরম মাথার যুবক। সে শফিকের কথায় পুরোপুরি বিশ্বাস করেছে। তার পাশে ছিল আরো 3 জন, করিম, সেলিম এবং ফারুক। তারা চুপি চুপি কথা বলছিল, যেন কেউ তার কথা না শুনে ফেলে। আমরা আর দেরি করতে পারবো না, হাসান গম্ভীর গলায় পড়ল। গ্রামের প্রতিদিন মানুষ মরছে। শফিক সাহেব ঠিকই বলেছেন, এ অভিশাপ থেকে মুক্তি পেতে হলে বলি তো দিতেই হবে, কিছু করার নেই। পাশের গ্রামে কি আমাদেরকে চিনবে না? চলো অন্ধকারে একটা বাচ্চা নিয়ে আসবো। করিম একটু দ্বিধায় পড়ে গেল আর বলল, কিন্তু এটা কি ঠিক হবে?
একটা নিষ্পাপ শিশুরে বলি? আমি জানতাম শয়তানের নামে নাকি বলি দিতে হয়, তাহলে নাকি কালো জাদুকররা অনেক বেশি শক্তি পায়। কিন্তু এখানে তো সব উল্টো হইতেছি। বলে দিলে কি আদৌ আমাদের অভিশাপ মুক্ত হবে নাকি অভিশাপ বাইরে যাবো, কেমন জানি আমার কাছে কনফিউজ লাগতেছে। সবাই বলল, চুপ করো, তুই কি চাস গ্রামের সবাই মরে যাক? হ্যাঁ, শফিক সাহেব বলেছেন এটা ছাড়া আর কোনো গতি নেই আমাদের। দেখছিস না, কদিন আগে একজন অসুস্থ হয়ে গেছে, পর তো তার পচা গোলা লাশ পাওয়া গেল। আর গত পরশু দিনই তো। মনে নেই তোমার? হ্যাঁ, মনে নেই তোমার? কিচ্ছু দেখে মনে নেই? হ্যাঁ, বিরাজ ভাই কিভাবে ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে করতে রক্ত বমি করতে করতে মারা গেল। পড়ে গেছো না? সব ভুলে গেছো? প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে গেছে। সেলিম মাথা নাড়লো আর বলল, আমারও ভয় লাগতেছে, কিন্তু গ্রামের কি অবস্থা? আমাদের ছোট বোন গত 3 দিন ধরে জ্বরে পড়ে যেতেছে, কোন ওষুধে কাজ করতেছে না। আমরা একটা না একটা কতজন মরবে আল্লাহ তাআলা জানে। রহিম যে দূর থেকে কথাগুলো শুনছিল আর থাকতে পারলো না, সে এগিয়ে এলো আর বলল, তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, একটা শিশুকে মারবি? এটা কোন ধর্মে লেখা আছে? হ্যাঁ, শফিক তোদের বাধা খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছিস? মুসাফির সাহেব আমাদের সব নিয়ে এসে বলেছেন শফিকে অভিশাপ ছড়াচ্ছে, আমাদেরকে গোমরাহ করছে। গোমরাহ কেন বুঝতে পারছিস না? হাসান রাগে রীতিমতো লাল হয়ে গেল আর বলল, মুসাফির জিন, সে আমাদের ভুল পথ দেখিয়েছে, তুই এখনো তার কথা বলছিস? হ্যাঁ, তুই কি আমাদের শত্রু? বল, সত্যি করে বল। রহিম পিছিয়ে এলো। সে বুঝলো এখন কোনো কথা বলে লাভ নেই। তাদের বনে শফিকের বিষ ঢুকে গেছে। সে চুপচাপ ফিরে গেল, কিন্তু বনের জীবনে ঠিক করলো সে এই পরিকল্পনা বানচাল করবে। বনের রাতে হাসান আর তার দল পাশের গ্রামে ছুটে গেল। অমাবস্যার রাত, এবং তারা সে রাতে চুপচাপ একটা বাড়ির কাছে পৌঁছালো। বাড়িটি ছিল গ্রামের প্রান্তে। সেখানে এক দরিদ্র পরিবার থাকতো। তাদের 3 বছরের একটা ছেলে ছিল, তার নাম রিয়াদ। রিয়াদের মা রাতে দরজা খোলা রেখেছিল, কারণ গরমে ঘরে ঢোকা যাচ্ছিল না। হাসান আর করিম চুপি চুপি ঘরে ঢুকলো। রিয়াদ তখন মায়ের পাশে ঘুমিয়েছিল। তারা দ্রুত রিয়াদকে ঘরে তুলে নিয়ে রীতিমতো বাইরে চলে এলো। রিয়াদ কাঁদতে শুরু করলো, কিন্তু তারা তার মুখ রীতিমতো চেপে ধরলো। যখন তারা নূরপুর দিকে ফিরে যাচ্ছিল, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। গাছের পাতা সর সর করে উঠলো, আর দূর থেকে কেউ একজন ফিস ফিস করে বলে উঠলো, ফিরে যাও, ফিরে যাও, এই পাপ করো না। হাসানের গায়ে রীতিমতো কাঁটা দিল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কেউ দেখলো না। এটা বাতাসের শব্দ ছিল। সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু তার বুকের ধরফরানি কোনোভাবেই যেন থামছিল না। তারা রিয়াদকে নিয়ে মসজিদে পৌঁছানো। শফিক তাদের জন্য অপেক্ষা করছিল, তার মুখে একটা অদ্ভুত হাসি। খুব ভালো, খুব ভালো, একদম ঠিক আছে, সে বলল, তোমরা সঠিক কাজ করেছো। এই শিশুর বলি দিলে আমার ধারণা এই গ্রাম অভিশাপ একেবারে মুক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? চিন্তা করো না, চিন্তা করো না। রহিম এই ঘটনা জানতে পারলো। সে গ্রামের কয়েকজন বুড়োকে নিয়ে মসজিদে চলে গেল। তারা শফিকের সঙ্গে কথা বলতে চাইল। এইটা কি করতেছেন আপনি? রহিম চিৎকার করে বলল, একটা নিষ্পাপ শিশুকে মারবেন আপনি? এটা কোন ধর্মের শিক্ষা? হ্যাঁ, আপনি কে? আপনার কথা আমাদের কেন বিশ্বাস করতে হবে সেটা বলুন। শফিক আবারও শান্ত গলায় বলল, এটা তোমাদের বোঝার দরকার নেই, এটা অনেক প্রাচীন রীতি, আমি আগেই বলেছি। এই শয়তান একটা বলি চায়, আমি যেটা বুঝতে পারছি। সে একটা বলি চায়, এবং সবাই সামনে সে চায় তোমরা সবাই একটা তার নামে বলি দিয়ে তাকে সন্তুষ্ট করো। তাকে সন্তুষ্ট করলেই একমাত্র এই অভিশাপ ভাঙা যাবে। কেন বুঝতে পারছো না? তোমাদের উপর শয়তান সন্তুষ্ট হবে, তখন তোমাদের এই রোগ, তারপরে এই যে তোমরা যে মারা যাচ্ছ, তোমাদের এই কালো ছায়া বা অভিশাপ মুক্ত হয়ে যাবে। কেন বুঝতে পারছো না? কেন বিশ্বাস করছো না আমাকে? রহিম আর তার সঙ্গীরা রিয়াদকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু শফিকের কয়েকজন অনুগত যুবক তাদেরকে ঠেকিয়ে দিল। রহিম অসহায় ভাবে ফিরে গেল, কিন্তু তার মনে একটাই চিন্তা, মুসাফির কোথায়? কেন তিনি এখনো ফিরে আসেননি?
শফিকের কালো জাদুর প্রভাবে গ্রামের এখন পিশাচের আনাগোনা বেড়ে গেছে। রাতের বেলায় গ্রামের পথে অদ্ভুত এক ছায়া দেখা যায়। কখনো কখনো মানুষের ঘরে জিনিসপত্র নিজে নিজেই নড়ে ওঠে। গ্রামের একজন মহিলা ফাতেমা এক রাতে দেখলো তার অদ্ভুত আকৃতি একটা ছায়া ফুটে উঠেছে। আকৃতিটা যেন একটা মুখের মতো, তার চোখ দুটো জল জল করছে। ফাতেমা ভয় চিৎকার দিয়ে উঠলো, আর চিৎকার শুনে পাশের ঘরের মানুষ ছুটে এলো। তারা এসে দেখলো দেয়ালে কিছুই নেই। গ্রামের মৃত্যুর সংখ্যা এদিকে বাড়তে শুরু করলো। প্রতি রাতে একজন না একজন মারাই যাচ্ছিল, কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলেন। কেউ অদ্ভুত দুঃস্বপ্ন দেখে আর জাগত না। গ্রামবাসীরা ভাবতে শুরু করলো হয়তোবা শফিক ঠিকই বলেছে, মুসাফিরের অভিশাপ সত্যি হয়তোবা ছড়িয়েছে। কিন্তু রহিম আর কয়েকজন যারা মুসাফিরের প্রতি বিশ্বাস রেখেছিল তারা শফিকের উপরে নজর রাখা শুরু করলো। তারা লক্ষ্য করলো শফিক রাতের বেলা মসজিদের পেছনে জঙ্গলে বারবার চলে যায়। সেখানে সে অদ্ভুত কিছু আচার অনুষ্ঠান করে। এক রাতে রহিম তার বন্ধু শফিকের পেছনে পেছনে চলে গেল। তারা দেখলো শফিক একটা গাছের নিচে বসে কেমন যেন মন্ত্র পড়ছে, আর তার চারপাশে কালো ধোয়ার মতো কিছু একটা ঘুরছে। আর তার পাশে একটা মাটির পাত্র, যার ভেতরে তীব্র গন্ধ বেরো হচ্ছে। আলিফ বিশেষ করে বলল, এইটা কি করছে রে? এটাই তো কালো জাদু, কেন বুঝতে পারছি না? শফিক অভিশাপটা ছড়াচ্ছে, আমাদের এই গ্রামবাসী থেকে বাড়তে চায়। কিন্তু তারা ফিরে যাওয়ার আগে শফিক তাদেরকে দেখে ফেলল। তার চোখে এক অদ্ভুত রহস্যময় ব্যাপার ছিল। তোমরা এখানে কি করছো? রহিম আর আলী ভয় পেয়ে গেল এবং পিছিয়ে গেল। তারা দৌড়ে পালিয়ে গেল, কিন্তু শফিকের হাসি তাদের পেছনে তাড়া করছিল। পরের রাতে গ্রামের মানুষ আবারও একই স্বপ্ন দেখল। মুসাফির তাদের সামনে দাঁড়িয়ে, তার মুখে দুঃখ কিন্তু চোখে দৃঢ়তা। শফিক তোমাদের ধ্বংস করছে, সে বলল। সে আমাকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু আমি পালিয়েছি। সে এখন তোমাদের ঈমান নষ্ট করতে চায়। শিশুর বলিদার কথা বলছে, কিন্তু এটা তার কালো জাদুর একটা অংশ। আমি ফিরে আসবো, আমি তোমাদের অবশ্যই বাঁচাবো। আর কিছুক্ষণ অপেক্ষা করো। সকালে গ্রামবাসীরা সবাই আবারও নিজেদের সেই কথাবার্তা নিজেদের ভিতরে বলতে শুরু করলো। এবার গ্রামবাসীদের মধ্যে আবারও সে সন্দেহ জাগলো। তারা ভাবতে লাগলো হয়তো মুসাফির ঠিকই বলেছে। রহিম এই সুযোগে গ্রামের মাতব্বরের সঙ্গে কথা বলল আর বলল, শফিক আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমি তাকে কারো সাথে করতে দেখেছি, আমাদের তাকে থামাতে হবে। কিন্তু শফিক ততক্ষণে তার পরিকল্পনা গুছিয়ে নিয়েছে। সে ঘোষণা করলো অমাবস্যার রাতে শিশুর বলি দেওয়া হবে। গ্রামবাসীরা ভয় অসহায়ের মতো তার কথা মেনে নিল। রিয়াদকে মসজিদের একটা ঘরে আটকে রাখা হলো, কেননা সে একমাত্র ছটফট করছিল শুধুমাত্র। শিশুটি কাঁদছিল, কিন্তু তার কান্না কেউ শুনছিল না। অমাবস্যায় রাত চলে এলো। মসজিদের চারপাশে অদ্ভুত এক নিরাপত্তা বিরাজ করছিল। শফিক মসজিদের উঠোনে একটা বেদি তৈরি করেছে, আর তার চারপাশে অদ্ভুত একটা চিহ্ন আঁকা। গ্রামবাসীরা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, তাদের মুখে ভয়, কিন্তু কেউই কিছু বলছে না। রহিম আর আলী গ্রামের কয়েকজন যুবককে নিয়ে শফিককে থামানোর চেষ্টা করলো, কিন্তু শফিকের অনুগতরা তাদের ঠেকিয়ে দিল। শফিক রিয়াদকে বেদির উপরে শুইয়ে দিল। শিশুটা কাঁদছে, অদ্ভুত ভাবে কেঁদে যাচ্ছে। তার কান্নায় গ্রামবাসীর বুক থরথর করে কাঁপছে। শফিক একটা রান্দা হাতে নিল, সামনে তার আগুন জ্বলছে, আর একটা জায়গায় তার একটা বাটি আছে। সেই বাটিতে তার মুন্ডুটা রাখবেন বেড়ে। তার চোখে এক অদ্ভুত রহস্য জেগে উঠেছে। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধকার যত গভীর হচ্ছে, চারিদিকের পরিবেশ ততই ভারী হয়ে উঠছে। হঠাৎ মসজিদের চারপাশে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতা যেন সরসর করলো। গ্রামবাসীরা ভয় পিছিয়ে গেল। বেদির উপরে শুয়ে থাকা শিশু রিয়াদের কান্না গ্রামবাসীর বুক ছিঁড়ে দিচ্ছিল, কিন্তু ভয় আর অসহায়তায় তার পাথরের মতো দাঁড়িয়েছিল। মসজিদের চারপাশ ঠান্ডা হাওয়া করেছিল। গাছের পাতা আবারও শব্দ করে কাঁপছিল, যেন প্রকৃতি নিজেই এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। শফিকের মুখ ছিল এক ক্রূর হাসি, তার চোখে জল জল করছে। সামনে ভয়াবহ এক অগ্নিকুণ্ড যেন চারিদিকে বেড়েই চলেছে।
রহিম, আলী আর গ্রামের কয়েকজন যুবক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদেরও রীতিমতো হাত পা কাঁপছে, তাদের পা অসাড় হয়ে গেছে। রহিমের মনে মুসাফিরের কথা বারবার ফিরে আসছিল। সে বলেছিল সে ফিরে আসবে, কিন্তু সে কোথায়, কেন আসলো না? রহিম ফিসফিস করে বলল। আলী তার কাঁধে হাত রেখে বলল, আমাদের কিছু একটা করতে হবে। আমরা এই শিশুকে আমরা মরতে দিতে পারি না, আমার অনেক খারাপ লাগছে। কিন্তু শফিকের অনুগতরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। হাসান যে শিশুটিকে চুরি করে এনেছিল তার দিকে ধমক দিয়ে বলল, পিছিয়ে যাও, এই গ্রামের মনগুলোর জন্য এগুলা হচ্ছে, তোমরা চিন্তা করবে সব ঠিক হয়ে যাবে। শফিক রান্দাটা উচিত হলো, তার মঞ্চ পাঠ করা শুরু করলো। তীব্র হলো সে মঞ্চের আওয়াজ। মসজিদের চারপাশে কালো ধোয়ার মতো কিছু একটা ঘুরতে শুরু করলো। গ্রামবাসীরা ভয় পিছিয়ে গেল। রিয়াদের কান্না যেন আরো জোরালো হলো। হঠাৎ করে শফিকের হাতটা রীতিমতো থেমে গেল। তার চোখে এক অদ্ভুত ভয় যেন ফুটে উঠল। সে অনুভব করল তার হাত অবশ হয়ে আসছে। রামদা তার হাত থেকে ঠাস করে মাটিতে পড়ে গেল। মাটিটা থরথর করে কাঁপতে লাগলো এবং ঝনঝন করে একটা শব্দ হলো। এইটা কি, এইটা কি? শফিক ফিস ফিস করে বলল। তার চারপাশে এক আলো যেন তীব্র হওয়া শুরু করলো, আর চারপাশের হাওয়া যেন তীব্র হলো। মসজিদের মিনার থেকে একটা আলোক রশ্মি রীতিমতো বেরিয়ে এলো, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল। শফিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পেছন ফিরে তাকালো, আর তখনই সে দেখলো রিয়াদের চেহারা পাল্টে গেল। শিশুটি মুখে আর কান্না নেই, তার চোখ জল জল করছে, তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে। আর সে আর মানুষ নয়, অদ্ভুত একটা জানোয়ার বা একটা পিশাচের রূপ ধারণ করলো। সে বলে উঠল, তুমি, হ্যাঁ তুমি কে? শফিক রীতিমতো চিৎকার করে উঠল। তার কণ্ঠে ভয় মিশ্রিত ছিল আর আতঙ্ক ছিল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। গ্রামবাসীরা হতভম্ব হয়ে এই অলৌকিক দৃশ্য দেখতে শুরু করলো। হঠাৎ করে মসজিদের ভেতর থেকে অদ্ভুত গম্ভীর কণ্ঠ শোনা গেল, আর সে বলে উঠল, শফিক, তোর সময় শেষ। তুই এই গ্রামের অনেক মানুষকে ধোঁকা দিয়েছিস। তুই আল্লাহর ঘরকে অপবিত্র করেছিস। এখন তোর সময় হয়ে এসেছে রে, তোর শাস্তির সময় হয়ে এসেছে। আমি কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। কণ্ঠটা ছিল মুসাফিরের। গ্রামবাসীরা সবাই রীতিমতো তাকিয়ে থাকলো তার দিকে, কিন্তু কাউকে দেখতে পেল না। শফিকের শরীর থর থর করে কাঁপতে থাকলো। সে তার তাবিজ হাতে নিয়ে মঞ্চ পড়ার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠ থেমে গেল। হঠাৎ তার বুক থেকে তীব্র ব্যথা শুরু হলো। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে ভয় আর যেন মৃত্যু ভয় আরো গাঢ় হয়ে গেল। মসজিদের মিনার থেকে একটা আলোক রশ্মি নেমে এলো। আলোর মাঝে মুসাফিরের রূপ ফুটে উঠল। সে মুখে নুরানি হাসি, কিন্তু চোখে এক ক্রূর দৃষ্টি। সে শফিকের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে বন্দী করতে চেয়েছিলিস, তুই এই গ্রামের মানুষের ঈমান নষ্ট করতে চেয়েছিলিস, কিন্তু আল্লাহর ঘরে অশুভ শক্তির কোন স্থান নেই রে। শফিক চিৎকার করে বলল, তুমি জিন, তুমি আমার কাছে হারবে, আমি মানুষ। কিন্তু তার কথা শেষ হবার আগে তার শরীরটা কেঁপে উঠল। মসজিদের চারপাশ রীতিমতো কালো ধোঁয়ার ছায়া রীতিমতো ঘুরছিল। সেগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। শফিকের শরীরটা কেমন যেন অদৃশ্য শক্তির টানে ছিন্ন ভিন্ন হয়ে গেল। চারিদিকে রক্তে মাখামাখি হয়ে গেল। চারিদিকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। কি বিভৎস সেই দৃশ্য! আর তার চোখে ছিল এক অবিশ্বাস আর আতঙ্ক। সে যেন বিশ্বাসই করতে পারছে না এমন কোন ঘটনা ঘটে যাবে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। মুসাফির ধীরে ধীরে বেদের দিকে এগিয়ে গেল। রিয়া তখন সেখানে শুয়েছিল, কিন্তু তার মুখে এখন আর ভয় নেই। সে যেন আবারও মানুষ রূপে চলে এসেছে। সে ঘুমিয়ে পড়েছে, যেন কিছুই হয়নি। মুসাফির শিশুটির মাথায় হাত পরিয়ে দিল, তারপর গ্রামবাসীর দিকে ফিরে পড়ল। আমি মুসাফির, আমি মুসাফির, এই মসজিদের রক্ষক। হ্যাঁ, আমি একজন জিন।
আমি মুসলিম জিন, আমি রক্ষাকারী জিন, কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। শফিক ছিল একজন কালো জাদুকর, সে আমাকে বন্দি করতে চেয়েছিল আর তোমাদের ভুল পথে নিয়ে গিয়েছিল। মুসাফির গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে পুরনো ঘটনা খুলে বলল, আমি গত 100 বছর ধরে এই মসজিদে পাহারা দিয়ে এসেছি। আমি কখনো তোমাদের ক্ষতি করতে চাইনি। আমি চেয়েছি মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা থাকুক, তোমরা আমার ভয় কখনো আসতে না। তোমরা সবসময় হাতে, এখানে অনেক সাউন্ড হয়, অনেক শব্দ হয়, তোমরা আশেপাশে আসতে অনেক ভয় পেয়েছিলে, তাই তোমরা এটাকে অ্যাভয়েড করে চলতে। আমি যেদিন মানুষ রূপে আসলাম সেদিন তোমরা আমাকে বিশ্বাস করলে, এবং সেদিন থেকে তোমাদের এই গ্রামের এই মসজিদের ইমামতি করতে শুরু করলাম। আমি চেয়েছিলাম তোমাদের অবশ্যই আল্লাহর পথে নিয়ে যেতে। আর এই শফিক আমাকে বোতলে বন্দি করতে চেয়েছিল, যাতে এই গ্রামে তার অশুভ শক্তি ছড়াতে পারে আর এই গ্রামের অধিপতি সে হতে পারে। আল্লাহর নামে তোমাদেরকে শয়তানের কাছে বলি দিতে পারে, বুঝতে পেরেছ? কিন্তু সেটাকে শেষ করতে পেরেছি। আমি চলে এসেছি, আল্লাহর রহমতে আমি এখন ফিরে এসেছি, তোমাদের আর কোনো ভয় নেই। গ্রামবাসীরা তার কথা শুনে হতভম্ব হয়ে গেল। তারা বুঝলো তারা শফিকের ধোঁকায় পড়েছিল। রহিম এগিয়ে এসে বলল, আমরা ভুল করেছি মুসাফির সাহেব, আমরা আপনার উপর সন্দেহ করেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দিন। মুসাফির হাসলেন, তার হাসিতে ছিল এক অপার শান্তি। আমি তোমাকে ক্ষমা করেছি, তিনি বললেন, কিন্তু এখন থেকে আল্লাহর উপর ভরসা রাখো, এই মসজিদে এসো, ইবাদত করো, এখানে শান্তি আছে, বুঝতে পেরেছ? গ্রামবাসীরা মুসাফিরকে ঘিরে ধরল, কেউ তার হাতে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল। একজন বুড়ি খাদিজা এগিয়ে এসে বলল, আপনি আমাদের রক্ষা করেছেন, আপনি আমাদের রক্ষক, আমরা কখনো আপনাকে ভুলবো না। মুসাফির তাদের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, আমার কাজ শেষ, আমি মসজিদটাকে পবিত্র রাখবো সবসময়, তোমরা চিন্তা করবে না, আমি সবসময় তোমাদের সাথে থাকবো। কিন্তু হ্যাঁ, আমাকে এখন চলে যেতে হবে, আমার কাজ আছে আমার জিন রাজ্যে। আমি আবারও আসবো, যখন তোমরা আমাকে স্মরণ করবে, অবশ্যই স্মরণ করবে, তখনই আমি আবারও ফিরে আসবো। পরদিন সকালে নূরপুর গ্রাম যেন নতুন করে জেগে উঠল। অভিশাপের ছায়া কেটে গেছে, মানুষের মুখে হাসি ফিরে এলো। জিয়াদকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। গ্রামবাসী মসজিদে জড়ো হলো, তারা নতুন করে মসজিদের পরিচর্যা করলো। মুসাফিরের স্মৃতি তাদের মনে রয়ে গেল। গ্রামের কখনো অশুভ ঘটনা ঘটল না, মসজিদ আবারও শান্তি সৃষ্ট হয়ে গেল।